নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব যে তোমরা যে মানুষের কথা ভাবছো এই মুহূর্তে, সেটা যে কোনো পার্সন হতে পারে, রোমান্টিকও হতে পারে, প্ল্যাটোনিকও হতে পারে। সেই মানুষটার আসল এবং সৎ ধারণা এবং উপলব্ধি কি রয়েছে তোমার ব্যাপারে। তো দেখে নেব, 4টে পাইল থাকবে তোমাদের জন্য। তো তোমরা একাধিক মানুষের জন্য একাধিক পাইলও চয়েস করতে পারো। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3, পাইল নাম্বার 4। তো তোমরা চয়েস করে নাও। পাইল নাম্বার 1, তোমরা যারা নাইট অফ সর্টস কার্ডটা চয়েস করেছো, তো দেখে নেব যে যে পার্সনের ব্যাপারে তোমরা ভাবছো সেই পার্সনটার অনেস্ট অ্যান্ড জেনুইন, মানে আসল এবং সৎ ধারণা কি রয়েছে বা উপলব্ধি কি হয়েছে তোমার ব্যাপারে। তো এই পার্সনটা কোন রকম ভাবে তোমাদেরকে দেখে যে তোমরা যেটা চাও সেটাই অ্যাচিভ করতে পারো। তোমরা গো গেটার। তোমাদের সাথে বার্ড স্পিরিটের কোনো কানেকশন রয়েছে। কোনো ব্ল্যাক বার্ড হতে পারে, কাক হতে পারে, দাঁড় কাক হতে পারে। এবং তোমরা যে নিশানায় তীর মারো আর কি, সেই নিশানাটাই যেই লাগে তাদের মনে হয়। এবং তোমাদের কথাগুলো আমি পাচ্ছি অনেকের ক্ষেত্রে খুব শার্প, যেটা তাদেরকে কোনোভাবে হার্ট করেছে। বাট তোমরা অত্যন্ত সত্য কথা বলো, সেটা তারা অস্বীকার করতে কখনোই পারবে না। এবং তারা কখনোই এরকম সত্য কথা বলতে পারেনি। কোনোরকমভাবে তাদের তোমাদেরকে দেখলে খুব ভীতু মনে হয়, যে মানে তাদের নিজেদেরকে ভীতু মনে হয় যে তোমরা অনেক বেশি সাহসী। না হলে তোমরা যে টাইপের কথাবার্তা বলো, যে টাইপের কাজ করো, তো সেটা সাহস না থাকলে সম্ভব না। তোমরা অনেকে রিস্ক টেকার, যেটা তাদের মনে হয়। রাস্তাঘাটে এদের সাথে হয়তো তোমাদের বারবার দেখা হয়। এই পার্সনগুলোর সাথে হয়তো তোমাদের কোনোভাবে কথা নেই, তোমরা মুখ ফিরিয়েই রয়েছো, এখানে দেখতেই পাচ্ছ। কোনো রকম ফ্রন্ট টু ফ্রন্ট তোমাদের সাথে কথা হয় না। তোমাদের গাড়ির কোনো শখ থাকতে পারে, তোমরা অনেকে রেসিং করতে পারো বা বাইক এরকম টাইপের কিছু হতে পারে, তোমাদের থাকতে পারে, যেটা তারা দেখে। এবং তোমরা আনস্টপেবল, তোমাদেরকে স্টপ করা যাবে না। তাদের মনে হয় তোমাদের পায়ে কোনো স্পিড কিছু লাগানো রয়েছে, যেটা তোমাদেরকে স্পিড দেয়। মানে তোমাদের মধ্যে কিছু এমন পাওয়ার রয়েছে যেটা তোমাদেরকে এত তাড়াতাড়ি এগিয়ে যেতে সাহায্য করে, বা এত তাড়াতাড়ি জিনিসপত্র অ্যাচিভ করাতে হেল্প করে। তোমরা সেই আকাশের মতো, মানে সীমানাহীন, তোমরা অসীম ব্যাপার আর কি। এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি, ইনফাইনাইট এনার্জি পাচ্ছি তোমাদের থেকে। এবং তোমাদের অনেকের এরকম হতে পারে যে তোমাদের এনার্জিটাও ইনফাইনাইট এনার্জি। তোমাদেরকে দেখে এই এক্ষুনি এখানে, ওই এক্ষুনি মানে তক্ষুনি ওখানে কাজ করছো, এইটাও করছো, ওটাও করছো, সেটাও করছো, মানে ও মাই গড। তারা ভাবতেই পারে না। তোমরা অনেকেই খুব অ্যাডভেঞ্চারাস পার্সন, বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়া বা নতুন কিছু এক্সপ্লোর করা, বা এমন কিছু করা যেখানে খুব রিস্ক রয়েছে, সেটা যে কোনো ফিল্ডে হতে পারে। অনেকের ক্ষেত্রে এটা কোনো দূরে কোনো পার্সন থাকতে পারে, এই পার্সনটা দূরে রয়েছে, বা তোমরা খুব ডিস্টেন্ট মেন্টালি, ইমোশনালি খুব মানে দূরত্ব চলে এসেছে এই পার্সনটার সাথে তোমাদের। তোমাদের প্রতি এদের 100% জেলাসি রয়েছে। তাদের রাতে ঘুম হয় না তোমাদের কথা ভেবে ভেবে। তোমাদের কি রয়েছে আর তাদের কি নেই সেটা নিয়েই তাদের খুব বড় মানে কোশ্চেন রয়েছে। আর কেনই বা তোমাদের কাছে সবকিছু রয়েছে, তাদের কাছে নেই। তোমরা একটা শীতল এনার্জি দাও, মানে মাদারলি ভাইব পাচ্ছি। এই জায়গাটা টাচ করছি, মাদারলি ভাইব, মানে মায়ের আঁচলের তলায় যেরকম একটা এনার্জি থাকে, সেরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি।
তোমরা কোনোভাবে এদেরকে হিল করেছো তোমাদের কথার দ্বারা, তোমাদের ভয়েসের দ্বারা। তোমাদের ভয়েসটা সুন্দর, তোমরা অনেকেই সিঙ্গার থাকতে পারো, বা তোমরা খুব ভালো কথা বলো এদের ধারণায়। ইয়েস, তোমরা মাদারলি ভাইব দাও, যেটা বললাম। স্পেসিফিক্যালি যদি কোনো শত্রুর ব্যাপারে এই রিডিংটা তোমরা দেখছো তো বা ধরে থাকো, তো এই পার্সনটা কোনো রকম জাজমেন্ট টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময়, কোনো রকম খুব ছুটছে বিভিন্ন জায়গায়, মানে স্টেবল এনার্জিতে নেই এরা। এদের লাইফে কোনো ভালো সম্পর্ক নেই। তোমার কাছ থেকে এরা কোনো রকমভাবে একটা মাদারলি হিলিং এনার্জি পায়, তোমাদের সাথে কথা বললে খুব ভালো অনুভব করে, তোমাদের সাথে কথা বলে টাইম স্পেন্ড করতে চায় এরা কোনোভাবে। আরও একটা পাচ্ছি যে এরা কোনো রকমভাবে তোমাদের পজিশনটা পেতে চায়। তারা চায় যে তাদের পজিশনটা তোমার হয়ে যাক, তোমার পজিশনটা তাদের হয়ে যাক। তোমরা খুব স্টেবল এনার্জি, এটা তোমাদের কোনো পাড়া প্রতিবেশী কেউ হতে পারে, বা রিলেটিভসদের মধ্যে কেউ হতে পারে। তোমাদের লাইফে সবকিছু রয়েছে যা যা তোমরা চেয়েছিলে, এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি তোমাদের থেকে। 999 প্রচুর পরিমাণে দেখবে তোমরা, 1010 দেখছো তোমরা, 777 দেখবে। এই পার্সনগুলো যখন তোমাদের সাথে কানেক্ট করছে বা তোমাদের ব্যাপারে খুব ভাবছে, তাদের খুব অবাক লাগে এক সময় যে তোমরা কি করে সব সময় সত্যি কথা বলো, কি করে বলতে পারো। তারা এরা কিন্তু খুব ম্যানিপুলেটিভ টাইপের পার্সন, এরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, হার্ট করে কথা বলে সবাইকে। মানে যতটাই তারা চেষ্টা করুক না কেন যে মানে ঘুরিয়ে ফিরিয়ে বলে লোকে বুঝতে পারবে না, কিন্তু মানুষ হার্ট হয়ে যায়। কারণ অথেন্টিসিটি তো একটা অন্য জিনিস, সেটা ঘুরিয়ে ফিরিয়ে বললেও তুমি যেটা সেটা তো বেরিয়ে আসবেই। তোমরা জিতছো কোনোভাবে। 666ও দেখছো তোমরা প্রচুর পরিমাণে। তোমাদেরকে এদের কোনো ট্রফি মনে হয়, তাদের মনে হয় যে তোমাদেরকে যদি তারা জিততে পারে, মানে তোমাদেরকে যদি তারা তাদের লাইফে পেতে পারে, তাহলে তাদের লাইফের মানে হাফের বেশি সমস্যার সমাধান হয়ে যাবে, 90% সমস্যার সমাধান হয়ে যাবে, সেই জিনিসটা তাদের মনে হয়। তোমরা খুব ব্যালেন্সড পার্সন। তোমাদের হেয়ার দিয়ে কোনো রকম এই পার্সনগুলো কাজ করেছিল, এটাও পাচ্ছি। বাট তোমরা খুব প্রোটেক্টেড পার্সন, তোমাদের খুব নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে। তোমাদেরকে দেখলেই তারা তাদের লাইফে কি নেই সেই ল্যাকটা অনুভব করে সব সময়। তোমাদেরকে খুব পরিপূর্ণ পার্সন দেখে তারা, যে একটা মানুষ যার কাছে সব কিছু রয়েছে। এবং তাদের মনে হয় যে অনেক বড় বড় পার্সন যারা মানে বিখ্যাত মানে পাওয়ারফুল যারা পার্সন রয়েছে সমাজে, তাদের থেকেও তোমরা বেটার রয়েছো, তাদের থেকেও তোমরা অনেক হাই পজিশনে রয়েছে। তোমাদের যেভাবে তোমরা ব্যালেন্স করেছো তোমাদের লাইফটা, যেভাবে তোমরা সবকিছু তোমাদের লাইফে রয়েছে সেই অনুযায়ী। অ্যান্ড যখন তারা মনে করেছিল যে তারা জিতছে, সেই সময় তারা মানে তোমরা তাদেরকে অনেক পেছনে ফেলে এগিয়ে গেছো। অ্যান্ড এমন জায়গায় এগিয়ে গেছো যেখানে তাদের যাওয়ার সম্ভব না। তোমরা মেন্টর, তোমরা কোনো রকমভাবে অন্যদেরকে গাইড করো, হেল্প করো। তোমাদের ফিগারটা অসাম, তোমরা তোমাদের হেলথের প্রচুর কেয়ার নাও। যেটা আমি বললাম যে তোমরা খুব ব্যালেন্স পার্সন। তোমরা শুধুমাত্র তোমাদের কেরিয়ার হতে পারে বা যে কোনো মানে মেন্টাল হেলথ হতে পারে সেরকম না, তোমরা সব কটা জিনিস খুব ভালোভাবে কিন্তু কেয়ার করো, খুব ভালোভাবে ব্যালেন্স করো। এই পার্সনগুলো হয়তো তোমাদেরকে স্টপ করার জন্য অনেক রকম কাজ করেছিল, নেগেটিভ এনার্জি সেন্ড করতে পারে, বিভিন্ন রকম কিছু করেছিল। এটা তোমাদের ওয়ার্ক এরিয়ার কেউ হতে পারে, যারা সবসময় তোমাদের সাথে কম্পিটিশন করে, নো ম্যাটার তোমরা এদের সাথে কম্পিটিশন করো কি না। এবং এরা দেখে যে তোমাদের সাথে একটা আলাদা ডাইমেনশনের কোনো কানেকশন রয়েছে, যে কারণে তোমরা অনেক বেশি মানে হেল্প পেয়ে যাও। তোমাদেরকে দেখলে এরা পেসিমিস্টিক ফিল করে, মানে এদের জীবনে যেন ভালো এনার্জি পায় না, এরা পজিটিভিটি ল্যাক করে, মনে হয় যেন সব পজিটিভিটি তুমি নিয়ে বসে আছো, এরকম টাইপের এনার্জি আর কি। খুব তুলনা করে এই পার্সনগুলো তোমাদের সাথে আর কি। তাদের কোনো রকম ভাবে নিজেদেরকে বোকা মনে হয়। আমি এটাও পাচ্ছি যে যখনই তোমাদের সামনে যায় বা যখনই তোমাদেরকে দেখে খুব বোকা মনে হয়। তোমরা খুব সিনসিয়ার পার্সন। তোমরা যদি কোনো কিছু বলো একবার বা কাউকে যদি কোনো রকম প্রমিস করো, সেই জিনিসগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে কিন্তু নেভাও। কোনো রকম কথা থেকে তোমরা মুখ ফিরে যাও না। দেখে নেব তোমাদের ব্যাপারে তাদের কি ধারণা রয়েছে। সিক্রেটিভ, তোমরা কোনো কথা বলো না, তোমরা খুব ক্রিয়েটিভ পার্সন। নেভ, কোনোরকমভাবে এই পার্সনগুলো তোমাদেরকে পাস্টে নেভ ভেবেছিল এবং কোনোরকম তোমাদের বিরুদ্ধে কোনো ব্ল্যাক ম্যাজিক বা এরম টাইপের কোনো কাজ করেছিল, মিস্টেরিয়াস। বা তাদের মনে হয় তোমরা কোনো ব্ল্যাক ম্যাজিক করো বা কিছু হাইলি সেলিব্রেটেড, যেটা বললাম তোমাদেরকে অনেক হাই পজিশনে তারা দেখে। কোনোরকমভাবে পাস্টে তাদের ধারণা কিছু অন্য ছিল তোমাদের ব্যাপারে। তারা এখন যেরকমভাবে
আগে একদমই এরকম ভাবতো না, বাট ধীরে ধীরে সবকিছু কিন্তু চেঞ্জ হচ্ছে। তোমরা বনের রাজা, আমি এখানে লায়ন এনার্জি পাচ্ছি তোমাদের থেকে, এবং আউল এনার্জিও পাচ্ছি। তোমরা প্রচুর পরিমাণে লায়ন বা আউল দেখছো, তারা খুব তোমাকে ওয়াইজ পার্সন হিসেবেও দেখে। ইয়েস, তোমাদের টাংটা খুব পিটার, মানে জিভটা খুব তেতো, মানে তেতো বলতে কি, মানে তোমরা যখন কথা বলো তো সেই জিনিসটা খুব মানে তেতো লাগে, ওটাই বলছি আমি। তোমরা মানে ফিনিক্সের এনার্জি কিছু ছিল না, হঠাৎ করে সবকিছু তোমাদের লাইফে চলে এসেছে, এবং তোমরা তোমাদের অবশ্যই হার্ডওয়ার্ক করেছো, সেই কারণে তোমাদের লাইফে আজকে যা আছে সব আছে। সার্ক, তোমরা যে কোনো সময় যখন তখন অ্যাটাক করে দিতেই পারো, কোনো অসুবিধা নেই তোমাদের। এলক, অবভিয়াসলি তোমরা অনেকেই মহাদেবের ভক্ত হতে পারো, মানে নন্দী এনার্জি তোমাদের সাথে সবসময় থাকে এবং নন্দী তোমাদেরকে প্রোটেক্ট করে, তোমরা খুব প্রোটেক্টেড, হাইলি প্রোটেক্টেড এনার্জি তোমাদের রয়েছে। তো সেই জিনিসটা তারা দেখে, কোনো রকম কিছু করতে গিয়েছিল, আমি বারবার পাচ্ছি এই ফিলিংসটা এরা, অ্যান্ড সেটার জন্য নন্দী কোনোরকমভাবে তাদেরকে স্বপ্নে বা কোথাও তারা কোনো রকম বাজে স্বপ্ন দেখেছে, বাজে কিছু একটা ঘটনা ঘটেছে তাদের লাইফে, তারপরে কোনো একটা স্বপ্ন দেখেছিল নন্দীর, তারপর থেকে তাদের লাইফে কিছু খারাপ হয়ে গেছে। ইয়েস, তাদের লাইফে কিছু খারাপ হচ্ছে এখন, এবং তাদের হেলথ সাফার করছে এই সময় কোনো রকমভাবে। এরা এক সময় মানে তোমাদেরকে দেখে এক সময় ভাবে যে তোমাদের এরা শিষ্য মানে হয়ে যাবে আর কি, তোমাদেরকে এরা গুরু মেনে নেবে। ওকে, তোমরা মেন্টার, তোমরা যদি কারোর লাইফে আসো খুব পরিবর্তন করে দিতে পারো, তার লাইফ ভালো করে দিতে পারো। অ্যান্ড এদের মনে হয় যে তোমাদের লাইফে এত কিছু জিনিস রয়েছে, তোমরা সব কিছু লুকিয়ে রাখো, তোমাদের যে ব্লেসিংসগুলো রয়েছে, এত লাকি তোমরা, এই জিনিসটা তাদের মনে হয়, মানে ব্লেসড মনে হয় তাদেরকে, তোমাকে দেখে লাকির থেকে বেশি ব্লেসড মনে হয়। তোমরা খুব ইনটিউটিভ পার্সন, অ্যান্ড তোমরা কোনোরকম যারা খুব লোভি টাইপের পার্সন তাদেরকে একদম পছন্দ করো না, সেটা তাদের মনে হয় কোনো রকম ভাবে। এবং তোমাদের গডেস টাইপের একটা বডি রয়েছে, ফিগারটা তোমাদের অসাম, যে কোনো পার্সন কোনো রকম ভাবে মানে প্রেমে পড়ে যেতে পারে, এটা একটা ধারণা। এটা যদি কোনো সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডও হয় তো তারা দেখে তোমাদের ফিগারটা অসাম, তোমাদেরকে হয়তো বলেওছে এরা কোনো সময়। তারা কোনো রকম ভাবে তোমাদেরকে মানে স্টপ করতে চায় তোমরা যে জায়গাতে রয়েছো, এবং তারা দেখে যখনই কোনো রকম সিচুয়েশন খারাপ চলে বা তারা কোনো রকম কিছু সিচুয়েশন খারাপ করার চেষ্টা করে তোমাদের লাইফে, কোথা থেকে তোমাদেরকে কেউ না কেউ হেল্প করে দেয়, তোমরা সেই সিচুয়েশন থেকে পুরোপুরি বেরিয়ে আসো। এবং তাদের এটাও অবশ্যই ধারণা রয়েছে তোমরা খুব হার্ড ওয়ার্কিং পার্সন, অ্যান্ড যে কোনো সিচুয়েশন, যে কোনো খারাপ মানে সিচুয়েশন যে রয়েছে সেই জায়গাগুলো তোমরা তোমাদের হার্ড ওয়ার্কের দ্বারা কিন্তু চেঞ্জ করো। আর খুব প্র্যাকটিক্যাল পার্সন তোমরা, অ্যান্ড তোমাদের কাছে প্রচুর অপরচুনিটিস রয়েছে, প্রচুর অপরচুনিটিস তোমাদের লাইফে আসে। আর তোমরা চেঞ্জেবল, তোমরা একই রকম থাকো না, তোমরা তোমাদের নিজেদের ভুলগুলো দেখতে পাও এবং সেগুলোর উপর ওয়ার্ক করো। এবং তারা এটা খুব ভালোভাবে জানে তোমরা রিয়েল পার্সন, মানে আসল পার্সন, তোমরা কোনো ফেক পার্সন না, খুব অথেন্টিক পার্সন তোমরা। যেটা বললাম, তোমরা রিস্ক নিতে ভয় পাও না, তোমরা সবসময় রিস্ক নাও, তারা দেখে। অবভিয়াসলি তোমরা সাহসী, তো রিস্ক নেবে এতে কোনো সন্দেহ নেই, এবং তোমরা ডিফারেন্ট, অন্যদের থেকে আলাদা। তোমাদেরকে যদি কেউ বোঝানোর চেষ্টা করে, কনভিন্স করার চেষ্টা করে, সেটা ইজি না, সেটা তারা জানে। এই পার্সনগুলো কোনো রকম পাস্টে তোমাদের সাথে ঝগড়াঝাটিও করতে পারে। কর্মা, ইয়েস, তোমরা কর্মা গিভার, জাজমেন্ট কার্ড, তোমরা কর্মা গিভার। তোমাদের সাথে যদি কেউ খারাপ করে খারাপ হয়, ভালো করলে ভালো হয়, সেটা তারা দেখেছে, এবং এরা কোনো রকম এই সময় খুব টেনশনে রয়েছে, ভয়ে রয়েছে, চিন্তায় রয়েছে এই সময়, এরা এখন সাফার করছে, যেটা তারা তোমাকে বলতে চায় না, কিন্তু তারা জানে যে সেই খবর মানে সেই পৌঁছে গেছে আর কি, মানে ঢাক পেটানো পড়ে না, সেরকম ঢাক পিটে গেছে আর কি তোমার কাছে। তোমার যে এন্টিটিস রয়েছে, মানে তোমার যে এনার্জিস রয়েছে, এন্টিটিস আর কি, মানে তোমার হয়ে যারা কাজ করে, তো তারা কোনো রকমভাবে তোমার কাছে খবর পৌঁছে দিয়েছে, তাদের কি সিচুয়েশন রয়েছে, এতে কোনো মানে তাদের কোনো সন্দেহ নেই যে তোমরা সব কিছু জানো তাদের ব্যাপারে। এবং তাদের লাইফ এখন পুরোপুরি কোলাপস করে গেছে, মানে কিছু নেই তাদের লাইফে আর কি তোমাদের ক্ষতি করতে যে। এবং যা যা তারা করেছে তোমার বিরুদ্ধে, সব কিছু তাদের লাইফেই ঘটছে এই সময়, কিন্তু তারা তোমাকে কোনোভাবে স্টপ করতে পারছে না।
এবং কোনো না কোনোভাবে এদের কাছ থেকে আমি রিগ্রেট এনার্জি পাচ্ছি, কারণ এই কার্ডটা সেটাই ডিনোট করছে যে তারা এই সময় মানে এটা খুব ভালো করে বুঝতে পেরেছে যে কর্মা এক্সিস্ট করে এবং যেটা করেছে সেটাই হচ্ছে। তো রিগ্রেট করছে যে কেন করেছিল, তোমার সাথেই কেন করেছিল। এবং এরা কোনোরকমভাবে টেনশনে অবশ্যই রয়েছে এই মুহূর্তে, একদম 100% মেসেজ। এবং তোমরা কোনোভাবে এদের ডার্ক সিক্রেট জানো। এরা 100% কর্মা পাচ্ছে এই সময়, কর্মা টাইম চলছে এদের জন্য। তোমরা যদি এখনো পর্যন্ত না জেনে থাকো তো অবশ্যই কোনো রকম তোমরা খবর পাবে, বা তারা নিজেরাই কোনো রকম তোমাদেরকে এই খবরটা দেবে যে তাদের অ্যাকচুয়ালি মানে কি সিচুয়েশন চলছে এই মুহূর্তে। মাউন্টেন, তোমরা খুব টাফ, তোমরা খুব হার্ড তোমাদের নিজেদের ওপর। তোমরা মানে যদি কিছু মনে করো যে এই জিনিসটা আমি খাবো না তো খাবো না, এই জিনিসটা আমি করবো না তো করবো না। তোমরা নেচারের সাথে খুব বেশি টাইম স্পেন্ড করতে ভালোবাসো। জঙ্গলে যেমন অনেক নতুন নতুন প্রজাতির গাছ থাকে, নতুন নতুন জীব থাকে, সব জীবের ব্যাপারে আমরা এখনো পর্যন্ত খবর জানি না, মানে কত রকমের জীব রয়েছে, নতুন নতুন ব্যাপার রয়েছে। তো সেরকমই তোমার ব্যাপারে তারা সব কিছু জানে না, অন্ধকার মনে হয় তোমার ব্যাপারে ভাবতে গেলে। তোমার কাছে অনেক আত্মা রয়েছে তাদের মনে হয়, যাদের দ্বারা তুমি কাজ করো। যেটা বললাম, আউল স্পিরিট রয়েছে কোনো রকমভাবে তোমাদের, এবং তোমরা কিছু একটা তো করো। তোমরা দেখো এই কার্ডটা আর এই কার্ডটা ভেতরে, মানে এই যে ছবিটা এখানে, ওকে, এটা আমি ফার্স্ট টাইম আজকে দেখলাম, লক্ষ্য করলাম। তো অবভিয়াসলি তোমরা যেন কোনো রকম চেঞ্জ করতে পারো, কোনো কিছু তোমাদের মধ্যে কোনো পাওয়ার রয়েছে, তোমরা দেখতে পাও সব কিছু। ইয়েস ইয়েস, ওকে, তোমরা মানে ভবিষ্যতে কি হবে সেটা দেখতে পাও, যে কারণে তোমরা যে কোনো সিচুয়েশন থেকে আগে থেকেই মানে বেরিয়ে আসতে পারো। তোমরা ভবিষ্যৎ দেখতে পাও। দ্য নেক্টার, তোমাদের মধ্যে প্রচুর মধুরতা রয়েছে, প্রচুর ভালোবাসা রয়েছে, তারা খুব ভালোভাবে জানে। কিন্তু তারা যে সকল কাজ করে তারা মানে তাদের যে ক্যারেক্টারটাকে খুব খারাপ দিকে নিয়ে চলে গেছে, তাই কারণে তোমার কাছ থেকে তারা তো আর মধু আর পাচ্ছে না কোনোভাবে। অ্যান্ড আমি এটাও পাচ্ছি যে তোমরা যে কোনো খারাপ এনার্জি তারা যেগুলো সেন্ড করেছিল বা কিছু, সেই জিনিসগুলোকে মানে সুন্দর এনার্জিতে, মানে মধুর এনার্জিতে রূপান্তরিত করার ক্ষমতা তোমাদের রয়েছে। তোমরা ট্রান্সফরমেটিভ, তোমরা ট্রান্সফর্ম করতে পারো এনার্জি, সেটাও কিন্তু তারা কোনো রকমভাবে ফিল করতে পারে। তোমাদের স্ট্রং ইনটিউশন রয়েছে, এবং আউল স্পিরিট একটা কিছু ব্যাপার তাদের সাথে ঘটেছে। আমি এখানে খুব মানে স্ট্রংলি এনার্জি পাচ্ছি, আউল স্পিরিট অ্যান্ড লায়ন স্পিরিট, এই দুটো মানে অ্যানিম্যাল স্পিরিট কোনো রকমভাবে তোমাদের সাথে এই সময় কাজ করছে, বা এরা তাদেরকে কোনো রকমভাবে কিছু মেসেজ দিয়েছে, বা কোনো রকম কিছু তারা দেখে বারবার, কোনো কিছু তোমাদের ব্যাপারে ভাবলে হয়তো আউল স্পিরিট দেখে, কিছু একটা ব্যাপার রয়েছে, এটা সবার ক্ষেত্রে আলাদা হবে। আমি এরকম টাইপের একটা এনার্জি পাচ্ছি। তো অবভিয়াসলি তারা তোমাকে হাইলি দেখে, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের ব্যাপারে তাদের পুরো অন্যরকম ধারণা রয়েছে, এবং এদের পাস্টে একরকম ধারণা ছিল, এখন একরকম। তোমরা খুব মেডিটেশন করো, যোগা করো, মন্ত্রা চ্যান্টিং করতে পারো তোমরা প্রচুর পরিমাণে। 6 অফ সর্টস এগেন, তোমরা কোনোরকমভাবে পুরোপুরি মুখ ফিরিয়ে নিয়েছো তাদের থেকে। তারা হয়তো কোনো রকম তোমাদের সাথে কানেকশন করার চেষ্টা করেছিল, কানেক্ট করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা হয়নি। তোমরা বুঝতে পেরেছো, এবং তাদের মনে হচ্ছে যে তোমরা সমস্ত কিছু জ্বালিয়ে দিয়ে এমন জায়গায় বেরিয়ে গেছো, সেই জায়গাতে তাদের আর কোনো জায়গা নেই, মানে সেই মানে পজিশনে আর কি তোমাদের লাইফে তাদের আর কোনো জায়গা নেই। এটা তোমাদের কোনো এক্স হতে পারে, এটা এক্স হাজব্যান্ড, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ। তো তোমাদের লাইফে এখন সূর্য উদয় হচ্ছে, তারা দেখছে, মানে যে টাইপের তোমরা চেয়েছিলে সেরকম টাইপেরই কিছু হতে চলেছে এই মুহূর্তে তোমাদের লাইফে। তোমরা অনেক জায়গায় ফায়ার সাইন দেখবে, আগুন জ্বলছে, আগুন এরকম টাইপের দেখছো তোমরা খুব পরিমাণে। তো একদম 100% গ্যারেন্টি যে তোমাদের লাইফে সেই সূর্য উদয় হচ্ছে। তো সেটাও কিন্তু তারা ফিল করতে পারছে। তোমাদের জন্য চার্ম দেখে নেব কিছু। তোমরা খুব কিউট দেখতে আমি পাচ্ছি, তোমরা খুব প্রোটেক্টেড, তোমরা অনেক বড় ব্যক্তিত্ব, কোনো ছোটোখাটো পার্সন না, এবং তারা জানে যে তোমরা অবশ্যই সেই জায়গাতে পৌঁছাবে
যে জায়গাটা তোমার মানে তোমরা ডিজার্ভ করো আর কি। তোমরা অনেকেই মহাদেবের ভক্ত, ফার্স্ট পাইল চয়েস করেছো। দেখো ত্রিশূল, এটাকে আমি ত্রিশূল হিসেবেই দেখি সবসময়। তোমরা স্টার, তাদের মনে হয় যে তোমরা যে টাইপের পার্সন বা যে পার্সনটা পরিণত হবে সেই রকম স্টার এখনো পর্যন্ত না, বাট ছোটোখাটো তোমরা স্টার তাদের চোখে অবশ্যই, কিন্তু বাট তারা জানে যে তোমরা কোনো বড় কোনো পার্সন হতে চলেছো। ইয়েস, দেখতেই পাচ্ছ হর্স এনার্জি, ইউনিকর্ন এনার্জি, তোমরা দৌড়াচ্ছ, তোমাদেরকে আটকানোর কিছু নেই। এবং তোমাদের যে এই যে দৌড়ানোটা, এটা শুধুমাত্র মানে তুমি দৌড়াচ্ছ না, তোমার সাথে সাথে এরকম হাজারো আত্মা দৌড়াচ্ছে, হাজারো স্পিরিট তোমার সাথে দৌড়াচ্ছে, যার কারণে তোমার স্পিডটা অনেক বেশি অন্যদের তুলনায়। এদের চোখে তোমরা অনেক গ্রো করেছো জীবনে। এবং উদ্ভিদের সাথে তোমাদের কোনো স্পেশাল কানেকশন থাকতে পারে, মানে বার্ড স্পিরিট যেমন তোমাদেরকে হেল্প করে, তেমনি উদ্ভিদ যে স্পিরিট রয়েছে, প্ল্যান্ট স্পিরিট রয়েছে, তারাও কিন্তু তোমাদেরকে কোনোভাবে হেল্প করে। তো সেই জিনিসটাও পাচ্ছি তোমাদের জন্য। তো এটাই ছিল পাইল নাম্বার 1 তোমার জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে অবশ্যই প্রেস করবে। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2 তোমরা যারা দ্য হেরোফেন্ট কার্ডটা চয়েস করেছো, তোমরা স্পিরিচুয়ালি অনেক বেশি এগিয়ে। ফার্স্ট যেটা পাচ্ছি তাদের একদম অনেস্ট ফিলিংস, যে তারা অনেক পার্সনকে দেখেছে, তার এই পার্সনটা হয়তো অনেক পার্সনের কাছে যায়, বা এরা নিজেরাও কোনো সাইকিক পার্সন হতে পারে। তো এরা দেখে যে তোমরা স্পিরিচুয়ালি অনেক বেশি এগিয়ে, যেটা মানে তোমাদের যত এজ হতে পারে মানে হোক না কেন, তারা এত বেশি স্পিরিচুয়াল পার্সন দেখেনি। এবং কোনো একটা অদৃশ্য সিঁড়ি রয়েছে, যে সিঁড়িতে তোমরা এগিয়ে যাচ্ছ, এগিয়ে যাচ্ছ, এগিয়ে যাচ্ছ, এবং নতুন যে এনার্জি, নতুন এনার্জির জন্ম যেন তোমরা দিচ্ছ। মানে স্পিরিচুয়ালিটির ব্যাপারে, বা তোমরা যেভাবে কথা বলো, যে যে টাইপের টপিক তোমরা আলোচনা করো, বা কিছু একদম অজানা টপিক, যেটা কোনো বইয়ে নেই, যেটা কোথা থেকে কপি করা না, কিছু না, তো মানে খুব আলাদা জিনিস, সেটা তারা অবাক হয় যে এই রকম টাইপের বুদ্ধি বা এই রকম টাইপের জিনিস কি করে তোমার মধ্যে আসে, কি করে আসে, মানে এটা স্পিরিচুয়াল পাওয়ার ছাড়া কিছু না। মানে যেন একটা নতুন এনার্জির জন্ম দিচ্ছ তোমরা, এবং প্রচুর লাভ এনার্জি পাচ্ছি। তোমরা নিজেদের মধ্যেই খুব হ্যাপি থাকতে পারো, তোমরা নিজেদেরকে প্রচুর ভালোবাসো, নিজেদের সাথে টাইম স্পেন্ড করতে পছন্দ করো, এবং খুব নর্মাল থাকো। এটা তোমাদের কোনো ফ্যামিলি পার্সন হতে পারে যারা তোমাকে বাড়িতে দেখে এবং খুব অগোছালো দেখে। আমি অগোছালো পাচ্ছি, মানে খুব নর্মাল ড্রেস আপ করে থাকো তোমরা, কিছু এরম টাইপের এনার্জি পাচ্ছি আমি। পরিবারের কেউ হতে পারে, বা কোনো এমন বন্ধু বান্ধব যারা দেখে তোমাকে খুব নর্মাল। এবং ইয়োগা, এটা একটা ইয়োগা পোজও রয়েছে, যদি দেখো তোমরা পাটাকে ভালো করে, তো অবভিয়াসলি তো তোমরা কোনো ইয়োগা করতে পারো তাদের মনে হয়। বাট তোমরা যেটাই করো না কেন, তোমরা খুব খুশিতে থাকো। তোমাদের কাছে মানে হ্যাপিনেসটা যেন ইনবর্ন হ্যাপিনেস রয়েছে, মানে জন্মগত দেওয়া ওটা আর কি। লোকের অনেকের থাকে না যে মানে খুব বড় লোক ফ্যামিলিতে জন্মেছে, ধনী ফ্যামিলিতে, মানে যতই খরচা করে নিক, যাই করে নিক, টাকা শেষ হবে না, মানে শেষ হবেই না, যাভাবেই খরচা করে নেওয়া যাক। তো সেরকম ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে, মানে ভগবান খুশিটা আর কি দিয়ে পাঠিয়েছে আর কি। ওটা একদম ওটা শেষ হবে না আর কি। তোমাদের খুশি দেখলে এদের অবভিয়াসলি কোথাও না কোথাও নিজেদের লাইফে এরা ল্যাক ফিল করে, এবং এদের কোনো রকম কষ্ট হয় অবশ্যই। তোমাদের খুশিটা এদেরকে খুব দুঃখ দেয়। কুইন, ও মাই গড, ইয়েস, এরা তোমাকে কুইন হিসেবে দেখে, যে তোমরা মানে তোমাদের পার্সোনালিটি পুরো আলাদা, তোমাদের চাল চলন, তোমাদের কথাবার্তা সবকিছু কিন্তু ডিনোট করে যে তোমরা খুব হাই সোসাইটি থেকে এসেছো। তাদের এক সময় মনে হয় তোমাদের পাস্ট লাইফে তোমরা কোনো কুইন ছিলে বা কিং ছিলে, তোমাদের কথাবার্তা, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ সবকিছু আলাদা। এবং তারা তোমাকে বিভিন্ন রূপে দেখেছে। তোমরা হয়তো বাড়িতে খুব সাধারণ থাকো,
কোনো একটা জায়গায় যাচ্ছ সেখানে অন্যরকম ড্রেস আপ করে যাও, কোনো আরেকটা জায়গায় যাচ্ছ সেখানে অন্যরকম ড্রেস আপ করে যাও, তোমরা এরকম থাকতে পারো। মানে তোমাদের পার্সোনালিটি না মানে সিচুয়েশন অনুযায়ী খুব চেঞ্জ হয়, এবং তোমাদের হয়তো অনেক রকমের ড্রেস রয়েছে, ড্রেসের আসছে বারবার, তোমাদের ড্রেসিং সেন্সটা অন্যরকম, তোমরা খুব স্টাইলিশ পার্সনও হতে পারো তাদের চোখে। তোমরা ওয়ারিয়ার, তোমরা খুব ডিসিপ্লিন পার্সন, মানে প্রত্যেক দিন একই রকম কাজ করো, একই রকম খাবার খাও, নিজের প্রতি তোমাদের খুব মানে টাফ তোমরা, যে হ্যাঁ আমাকে এটা করতেই হবে, এভাবেই করতে হবে, এরকম টাইপের এনার্জি। তোমরা স্যাক্রিফাইস প্রচুর করেছো, হয়তো অনেক কিছু খাবার রয়েছে যেগুলো তোমরা একদমই খাও না, বা অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো তোমরা একদমই করো না। তোমাদের প্রচুর স্ট্রেংথ রয়েছে, ফিজিক্যাল স্ট্রেংথও প্রচুর রয়েছে, এবং সেটা তাদের মনে হয় যে তোমরা মানে অনেক বেশি যোগা মেডিটেশন এইসব করো বলে তোমাদের স্ট্রেংথটাও অনেক বেড়েছে, তোমরা স্কিলফুল পার্সন, তোমরা সবসময় উইজডম নলেজ এইসবের জায়গা মানে খোঁজ করো, এবং তোমরা ফার্স্ট ফাইলের মতোই তোমরাও খুব ট্রুথ স্পিকার, তোমরা অনেকেও ফার্স্ট ফাইলটাও চয়েস করবে, এটাও দেখবে। তো আমি তো সবসময় বলবো যে তোমরা 4টে ফাইলই দেখো, বিভিন্ন বিভিন্ন মানুষের নাম নিয়ে দেখবে আলাদা আলাদা, ওকে। এবং তোমরা একা হাঁটতে ভয় পাও না, তোমাদের কাছে এরকম কোনো ব্যাপার নেই যে একা যাব বা কিছু, কেউ যদি নাও থাকে তোমাদের কোনো অসুবিধা নেই। তাদের চোখে তোমরা খুব ক্লেভার পার্সন, এবং অবভিয়াসলি লাকি তোমরা। তোমরা অন্যদেরকে অনেকভাবে হেল্প করো, কোনো রকম মুক্তি দিতে, কোনো রকম নেগেটিভ চিন্তাভাবনা থেকে, নেগেটিভ সিচুয়েশন থেকে। এই পার্সনটাকেও হয়তো কোনোভাবে তোমরা কোনোভাবে না অনেকভাবে তোমরা হেল্প করেছো। এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের সব কিছু জানে যে তোমরা কেমন বা কিছু, কিন্তু তোমাদেরকে কোনোভাবে ছোটোভাবে দেখে বা ছোটোভাবে দেখার চেষ্টা করেছে পাস্টেও, এবং তোমাদেরকে কোনোরকম ভুল বোঝাবুঝি তোমাদের সাথে এই পার্সনটা কোনোরকম হয়েছে, বা এরা ইচ্ছে করে তোমাদেরকে ইগনোর করেছে, বা কোনোরকম মিসআন্ডারস্ট্যান্ডিং একটা এনার্জি পাচ্ছি আমি এখান থেকে। তোমরা মানে খারাপ সিচুয়েশনকেও মানে উল্টে দিয়ে এগিয়ে যাওয়ার পার্সন। এরা হয়তো কোনোরকমভাবে তোমাদের লাইফে প্রচুর ঝামেলা বা প্রচুর প্রবলেম দিয়েছে, তোমাদের লাইফটাকে ডিলে করার চেষ্টা করেছে, তোমাদের সময়টাকে স্ট্যাগনেন্ট করার চেষ্টা করেছে। হয়তো এরাও কোনোরকম স্পিরিচুয়াল ফিল্ডে, তোমরাও স্পিরিচুয়াল ফিল্ডে, তো এদের কোনোরকম মনে হয়েছিল যে তোমরা অনেক এগিয়ে যাবে বা এগিয়ে যাচ্ছিলে, তো সেই কারণে তোমাদের ডেটির সাথে এরা কোনোরকম কানেকশন কাট করার চেষ্টা করেছিল যাতে তোমরা সেই পজিশনে পৌঁছাতে না পারো। বাট তোমাদের সোলটা অনেক ওল্ড সোল, তাদের সোলের থেকেও তোমাদের সোলটা অনেক ওল্ড, এবং তোমাদের একটা বড় পারপাস রয়েছে, তো সেই কারণে সেটা সম্ভব হয়নি। তোমরা সেটাতে মানে পৌঁছাতে তাদের এত কিছু প্ল্যান বা এত কিছু, সেগুলো কোনোভাবে সফল হয়নি, যেটা তারা খুব ভালোভাবে জানে যে তোমরা খুব পাওয়ারফুল পার্সন। এবং তাদের আরেকটা খুব অনেস্ট পারসেপশন তোমাদের ব্যাপারে, যে তোমরা এমন একজন পার্সন যে কোনোরকম কবজ মাদুলি বা এইসব কিছু পড়ো না, এবং যত খারাপ পজিশন থাক, যত উল্টো সিচুয়েশনই থাক না কেন, সেই সিচুয়েশনেও কোনোরকম মানে দমার পার্সন না। তো মানে দমা তো দূরের কথা, মানে কি বলে ওটাকে, যে তোমাদের কিছু যায় আসে না, কি করে এরকম হতে পারে, মানে এত খারাপ পজিশন তারা দেখেছে হয়তো তোমাকে বা কিছু চলছে এরকম, কিন্তু তার মধ্যেও তোমাদের কোনো কুসংস্কারের মধ্যে চলে যাওয়ার কোনো নেই। মানে অবভিয়াসলি এটা সবাই কুসংস্কার হিসেবে দেখে না, কবজ মাদুরি বা এইসব কিছু, বাট আমি বলছি আর কি, মানে কোনো এক্সটার্নাল এনার্জির তোমার প্রয়োজন পড়েনি তোমার শরীরের মধ্যে নেওয়ার, কারণ তাদের মনে হয়, মানে এই পার্সনটার মনে হয় যে কোনো রকম এনার্জি তোমাকে সবসময় প্রোটেক্ট করে। এই পার্সনটা মানে তোমাদেরকে কল করতে পারবে, মেসেজ করতে পারে খুব শীঘ্রই, হয়তো তোমরা এই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখতে দেখতে তাদের কোনো মেসেজ বা কলও পেতে পারো, এরকমও পাচ্ছি আমি, বা তারা তোমাদের বাড়িতে আসতেও পারে। ইয়েস, তোমরা স্টার, যেটা তারা আটকানোর চেষ্টা করে, তোমরা অনেকেই ডিভাইন কাউন্টার পার্ট থাকতে পারো। এবং আমি একটা পাচ্ছি যে এদের কারণেই তোমরা এই জিনিসটা রিয়েলাইজ করেছো যে হ্যাপিনেসটা তোমরা জন্মগত পেয়েছো, ওটা কারোর জন্য কোনো পজিশন বা কোনো পরিস্থিতি তোমাদেরকে সেই মানে খুশির জায়গা থেকে তোমাকে বের করতে পারবে না। তো এরা খুব ভালোভাবে জানে যে তোমাদের এই স্পিরিচুয়াল গ্রোথ হওয়ার জন্য এরা একটা মানে ভগবানের দিক থেকে পাঠানো একটা পার্সন আর কি, জাস্ট আর কিছু না। যেখানে এদের মনে হয়েছিল যে এরা তোমার ক্ষতি করছে বা কিছু, অ্যাকচুয়ালি সেটা না, এদের এটা রিসেন্ট রিয়েলাইজেশন যে তারা সেই সিঁড়ি
যে সিঁড়ির ওপর ভর করে তোমরা এগিয়েছো, এবং তারা একমাত্র সিঁড়ি না, তোমার এই জার্নিতে এরকম প্রচুর তোমার শত্রু রয়েছে যাদেরকে তুমি সিঁড়ি বানিয়ে এগিয়েছো। কারণ সবসময় দুটো পথ থাকে, দুটো এনার্জি থাকে। আমি বারবার বলে থাকি, কিছু পাতা আমাদের লাইফের মানে সাদা থাকে, আর কিছু পাতা লেখা থাকে, মানে আমাদের ভাগ্যটা। তো অবভিয়াসলি যে পাতাগুলো সাদা রয়েছে, সেই জায়গাতে তুমি কিভাবে তোমার কাহিনীটা লিখছো সেটার উপর ডিপেন্ড করে যায়। তো এরা দেখেছে যে তোমার মতো পরিস্থিতিতে, যেখানে এরাও এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, অনেক শত্রুদের মধ্যে দিয়ে গেছে, কারণ এরাও স্পিরিচুয়াল জার্নিতে কোথাও না কোথাও রয়েছে এখন। তো সেই ক্ষেত্রে কিন্তু তারা সেই সময় তোমার মতো করে করতে পারেনি, তোমার মতো করে অন্যদেরকে সিঁড়ি বানাতে পারেনি। মানে হয় না যে তুমি আমার দিকে পাথর ছুটছো, আমি সেই পাথর নিয়ে বাড়ি বানাবো। তো সেই ক্ষেত্রে হয়েছে মানে এরা তোমাকে প্রবলেম দিতে চায়। তো এদেরকেই তুমি মানে বলেছো যে তোমরা ঘোড়া হয়ে যাও, আমি তোমার উপর উঠছি। মানে এরা ঘোড়া হয়ে গেছে, বা এরা শুয়ে পড়েছে, বা এরা দাঁড়িয়েছে, বা যাই হোক, তাদের ওপর তুমি ভর করে দাঁড়িয়েছো এবং তাদেরকে সিঁড়ি বানিয়ে নিয়েছো আর কি। তাদের ওপর আরেকজনকে বসিয়ে সেটা আরেকটা সিঁড়ি, মানে এরকম টাইপের, মানে একটা জাস্ট কাল্পনিক বলছি, কাল্পনিকভাবে, বাট তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো সেই রকম ভাবে তোমরা এগিয়েছো, অ্যান্ড এদের প্রত্যেককে ইউজ করে এগিয়েছো। এরা খুব ভালোভাবে জানে যে তোমার যে শত্রুরা রয়েছে, বা যে পার্সনগুলো তোমাদের ক্ষতি করেছে বারে বারে, যাদের তোমরা কোনো রকম ক্ষতি টতি করতে যাও না। কারণ তোমরা জানো ক্ষতি করার থেকে বেনিফিট নিয়ে নেওয়াটা বেশি ভালো হবে। বেকার ক্ষতি করে ওই সাইকেলে তোমরা কোনোদিন জড়াও না। তোমরা সবসময় তোমার শত্রুদের থেকে বেনিফিটেড হও, এই কারণেই, কারণ তোমাদের অবশ্যই একটা ভালো হৃদয় রয়েছে, অ্যান্ড অবশ্যই তোমাদের ভালো বুদ্ধি রয়েছে। তোমরা ইনটিউটিভ, তোমরা জানো যে কি হতে চলেছে বা কিছু। এবং আরেকটা পাচ্ছি যে তোমাদের যে ডেইটি রয়েছে, তোমরা যাকে মানো, তার প্রতি অগাধ বিশ্বাস রয়েছে। মানে এই লেভেলের বিশ্বাস মানে সাধারণত মানুষের থাকে না। এই পার্সনটা কোনো রকম এখন ডিপ্রেশনে চলছে, যেটা আমি পাচ্ছি, এবং এই ডিপ্রেশনটা যাতে তাদের শেষ হয় সেই কারণে তোমাদের কাছ থেকে কোনো রকম হেল্প নেবে। অ্যান্ড এই সময় হয়তো কোনো রকম তারা সরি বলতেও পারে, তোমাদের কাছে ক্ষমা চাইতেও পারে। এই পার্সনটা হয়তো চেয়েওছে অনেকে, বা চাইতে পারে। এটা অবভিয়াসলি টাইমলেস রিডিং, তোমরা জানো, অনেকের ক্ষেত্রে হয়ে যাবে, অনেকের ক্ষেত্রে হতে চলেছে। তো এরা জানে যে তোমার সাহায্য ছাড়া এদের জীবনটা কিন্তু বৃথা, এদের জীবনে কিছু নেই, সব কিছু শেষ। কিন্তু তোমরা কিন্তু এদের সাহায্য ছাড়াও জীবনে এগোতে পারবে। তো সেটা এরা জানে, মানে তাদের তোমাকে প্রয়োজন, তোমার তাদেরকে প্রয়োজন না। কোবরা, ইয়েস, স্নেক স্পিরিট তোমাদের সাথে রয়েছে। তোমরাও কোনো রকম মহাদেবের ভক্ত হতে পারো অনেকেই। ফার্স্ট ফাইলটাও আমি পেলাম এনার্জি, অ্যান্ড অবভিয়াসলি তাদের মনে হয় তোমাদের লাইফটা খুব ভালো, তোমাদের লাইফের মতো তারা লাইফ চায়, তোমাদের সব কিছু তারা চায়, তোমাদের যা রয়েছে, যতটুকু রয়েছে ওরকম চায়। তোমাদের কথাবার্তাগুলো তারা শোনে, তোমরা খুব ভালো, তোমাদের ভয়েস রয়েছে তাদের চোখে। ফার্স্ট ফাইলের সাথে অনেকটাই মিল রয়েছে তোমাদের। ফিনিক্স, তোমরা অনেক মানে এমন সিচুয়েশন থেকে তোমরা এগিয়েছো সেটা তারা ভাবতে পারে না। অ্যান্ড তোমাদেরকে সাইন করার জন্য, মানে তোমরা যে সাইন করো সেটার জন্য এক্সটার্নাল কোনো ফোর্সের প্রয়োজন হয় না। তোমাদের ভেতরের এনার্জিটা, মানে তোমাদের অরা, তোমাদের অনেকের অরা ভিজিবল, তোমাদের অরা দেখা যায়। তোমরা যখন হাঁটো, মানে তুমি পাওয়ারকে ডিনোট করো তোমরা, মানে তোমরা যখন হাঁটো রাস্তা দিয়ে, বা তোমরা যখন চলো, মানে যে কোনো মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, দিস ইজ এ পাওয়ারফুল পার্সন, মানে স্পিরিচুয়াল পার্সন, পাওয়ারফুল পার্সন। ডিফারেন্ট হবে সবার জন্য, সবাই একই রকম না, বাট মোস্ট অফ দ্য পিপল তোমরা স্পিরিচুয়াল পার্সন হিসেবে দেখে। এবং তোমাদের সাথে যদি এরা কোনো সময় বেরিয়ে থাকে, তো সবার নজর তোমার দিকে থাকে। এটা নয় যে তোমরা কত রকম মডার্ন ড্রেস পরেছো বা কি ড্রেস পরেছো, তারা দেখে নর্মাল ড্রেসের দিনেও তোমার দিকে তাকাচ্ছে, সব রকম দিনেই তোমার দিকে তাকাচ্ছে। কারণ তোমাদের মধ্যে কিছু একটা রয়েছে, যেটা তারাও জানে অবভিয়াসলি, যে একটা অরা প্রেজেন্স রয়েছে। তোমাদের যে ইনার সেলফটা খুব স্ট্রং, মানে সূর্যের মতো, সূর্যকে দেখতে মানে কি করবে, আর ইগনোর করা যাবে না, এরকম একটা ব্যাপার। তো সেটাই পাচ্ছি আমি। তোমরা এই পার্সনটাকে কোনো রকমভাবে আর সিরিয়াসলি নাও না। তোমরা এরা কেমন টাইপের সেটা খুব ভালো করে জানো, ভালো করে বুঝে গেছো। তো এদের প্রতি তোমাদের সেই রকম ফিলিংস আমি পাচ্ছি না। এবং তোমাদের খুব ধৈর্য রয়েছে, খুব সহ্য রয়েছে। তোমরা খারাপ পরিস্থিতিতে খুব ভালোভাবে যেতে পারো, মানে এটা খুব অবাক করা জিনিস এদের চোখে, বাট খুব ভালোভাবে। ইগল, তোমরা যে কোনো প্রবলেম, যে কোনো সিচুয়েশন থেকে তোমরা বেরিয়ে যেতে পারো। তোমরা যদি ম্যারিড হও, তো তোমাদের বিবাহিত জীবনের ওপরও এরা কোনো রকম কাজ করেছিল, বা তোমরা যদি কোনো রিলেশনশিপে থাকো, এবং যে কারণে এদের কোনো টাকা পয়সা বিরাটভাবে লস হয়েছে। মানে কাজ করাতে তো
টাকা খরচা হয়েছিল, তাছাড়াও কোনো রকমভাবে এদের কোনো খরচা হয়েছে। এরা কোনো রকমভাবে তোমাদের সাথে যুদ্ধে পেরে ওঠে না, এরা তোমাদের কাছ থেকে ভালোবাসা চায়, তোমাদের কাছ থেকে যে ভালোবাসাটা আগেও পেয়েছে সেটাই আবার ফেরত, মানে ফেরত না, সেটাই আবার পেতে চায়, সেরকম টাইপের। এরা কখনো কোনোদিন কিছু দেয়নি তোমাকে, কিন্তু এরা সবসময় নিয়ে গেছে তোমাদের থেকে। এবং এরা তোমাদেরকে আগে হয়তো খুব মানে সাধারণ পার্সন ভেবেছিল, যে অত বেশি স্পিরিচুয়াল না, এরা নিজেদেরকে খুব হাইফাই দেখতো। গ্রেট হ্যাপিনেস, এটা বললাম, এই কার্ডটা আসার ছিল। তো এরা কোনো রকমভাবে অন্য মানুষদেরকে খুব একটা হাইফাই দেখে না, নিজেদেরকে খুব বড় দেখে, এবং তোমাদের ব্যাপারে সেরকম টাইপের কোনো রকম ধারণা তৈরি করতে পারেনি, তাদের মানে চিন্তাই করতো না। কিন্তু রিসেন্ট টাইমে কোনো রকমভাবে তারা বুঝতে পেরেছে যে তোমরা কে বা তোমরা কি হতে চলেছো, তো যেটা তাদেরকে খুব দুঃখ দিয়েছে। এবং তাদের মনে হয় তোমরা খুব ডেমনিক পার্সনও, মানে যারা তোমার সাথে খারাপ করে তাদের ব্যাপারে তোমরা কিন্তু সবসময় খারাপ করো, তো সেই জিনিসটাও আমি পাচ্ছি। এরা তোমাদেরকে কোনোভাবে মানে জিততে চায়, তোমরা খুব অ্যাডাপ্টেবল, যে কারণে তারা কোনো রকমভাবে প্রবলেম তোমাদের লাইফে দিতে পারে না। ইনোভেটিভ, আর্থ এঞ্জেল, তারা খুব ভালোভাবে জানে তোমরা খুব ভালো পার্সন, তোমরা নতুন নতুন কিছু করো, বা তোমরা তোমাদের লাইফে যেটা করছো, তোমরা হয়তো প্রফেশন তোমাদের কিছু এমন রয়েছে যেটা খুব মানে নতুন কিছু, যেটা সাধারণত অন্যরা করে না। মিরাকেলস, ট্রাস্টওয়ার্দি, তোমরা বিশ্বাসযোগ্য পার্সন, এবং তোমাদের লাইফে সবসময় যেন মিরাকেল ঘটছে। তাদের মনে হয় তোমরা যাই করবে না কেন সাফল্য পাবে। তোমাদের হয়তো এই কথা তারা অনেকবারই বলে, যে তোমরা যে কোনো প্রফেশন করো, যে কোনো প্রফেশনেই যাও, যাই করো না কেন, সেখান থেকে তোমরা কিছু না কিছু অ্যাচিভ করে নেবে। তোমরা পার্সনটাই ওই রকম। তোমরা যারা কোনো বাদ্যযন্ত্র বাজাও, বা তোমরা যদি গান করো, সেই জিনিসটা তাদের খুব ভালো লাগে, বা তোমাদের ভয়েসটা তাদের খুব ভালো লাগে। তারা তোমার লাইফে কোনো রকমভাবে আসতে চায়। এদের এখনো পর্যন্ত যে খুব ভালো ধারণা রয়েছে তা না, কোনো রকমভাবে এদের তোমাদের এই পজিশনটা নেওয়ার খুব ইচ্ছে রয়েছে, কম্পিটিশন মোডে রয়েছে এরা কোনো রকমভাবে, তোমাকে এরা হাইলি দেখে। তোমরা অনেকে খুব ভালো রান্না করতে পারো, আমি এটা পাচ্ছি। অ্যান্ড তোমরা যে কোনো কিছু ক্রিয়েট করতে পারো, তোমরা ক্রিয়েটার। তোমরা মানে কিছু নেই, তার মধ্যে থেকে শুধু মাটি দিয়ে দেবে তোমাকে, সে মাটিটাকেও তোমরা এমনভাবে সুন্দরভাবে তৈরি করবে যেটা তোমরা বিক্রি করে টাকা ইনকাম করতে পারবে। তো সেরকম টাইপের এনার্জি এরা মানে অনুভব করে তোমাদের থেকে। তোমাদের অ্যানসেস্টারদের বিরাটভাবে মানে আশীর্বাদ রয়েছে তোমার প্রতি, তোমাকে তোমার অ্যানসেস্টাররা একদম ফার বেবি মানে খুব খুব ভালোবাসে। আমি খুব ভালোবাসা আছে তোমাদের অ্যানসেস্টার থেকে। তোমাদের অ্যানসেস্টার এখানে মানে উপস্থিত। এটা তোমাদের যদি কোনো স্পেসিফিক্যালি কোনো তোমাদের ফাদার মাদার ফিগার বা পরিবারের কোনো পার্সনের ব্যাপারে তোমরা ধরে থাকো, তো এই পার্সনটার সমস্ত পদক্ষেপ বা কিছু এইসব জায়গা থেকে তোমাদেরকে কিভাবে প্রোটেক্ট করবে বা কি, এগুলো হয়তো তোমাদেরকে কোনো তোমার অ্যানসেস্টাররা বারবার কিন্তু খবর দেয় যে কোনোভাবে, সেটা তোমরা জানো অনেকে। কারণ তোমরা স্পিরিচুয়াল পার্সন, পাইল নাম্বার 2, একদম 100% স্পিরিচুয়াল, সব থেকে স্পিরিচুয়াল পাইল এটা। ইয়েস, তোমাদের কথাবার্তাগুলো মানে ফ্রুটফুল, যা বলেছো এদের লাইফে ঘটেছে। কিছু জায়গায় এদের লাইফে পুরো শেষও হয়ে গেছে, যে কারণে রাগও রয়েছে। এটা তোমাদের অনেকের মাদার হতে পারে, মাদার ফিগার মানে শাশুড়ি মা, এরকম টাইপের আর কি, মানে মাদার ফিগার, কাকিমা মাসিমা আরও যা হয়। তোমরা সাধনা করো, এটা তারা খুব ভালোভাবে জানে। তোমরা স্যাক্রিফাইস করেছো অনেক, তোমরা অনেক সাধনার মধ্য দিয়ে সবসময় যাও, সেটা তারা খুব ভালোভাবে জানে। অনেকে মানে দেখেওছে হতে পারে যে প্রত্যেকটা সময় একটা না একটা সাধনা তোমাদের চলছে, এবং তোমাদের প্রত্যেকটা যে মানে সেন্সেস রয়েছে, 5টা যে ইন্দ্রিয় রয়েছে, সেটা খুব কন্ট্রোলে। এরকম টাইপের কন্ট্রোল তারা অন্য কারোর কাছে দেখে না। মানে তারা এক সময় নিজেদেরকে লাকিও ভাবে যে এরকম একটা পার্সনকে জানে চেনে, যে এত মানে হাই পজিশনে স্পিরিচুয়ালিটির। বাট তারাও যেহেতু এরকম প্রফেশনে আগে ছিল বা এখনও আছে বা এখনও ইচ্ছে রয়েছে তাদের, তো সেই কারণে কিন্তু তারা তোমাদের এই কোয়ালিটিটাকে দেখেও মানে দেখতে চায় না। বাট অনেস্ট ওপিনিয়ন যদি বলা যায়, তো অবভিয়াসলি 100% তারা এটা জানে যে তোমরা অনেক হাই পজিশনে, নো ম্যাটার তোমাদের কি রয়েছে বা মানে কি নেই, ভিউয়ার্স বা ফলোয়ার্স বা কত মানুষ তোমাদেরকে চেনে, সেটার উপর ডিপেন্ড করে না, তারা খুব ভালোভাবে এটা জানে, যে কারণে তাদের জেলাসিটা হাই লেভেলে যায়। তোমরা সুন্দরতার প্রতীক, তোমরা খুব বিউটিফুল, পাইল নাম্বার 2।
হার্ট। অনেকেই পাইলে তোমাদের কোনো রোম্যান্টিক ইন্টারেস্টের ব্যাপারেও ধরতে পারো, যারা তোমাকে খুব সুন্দর হিসেবে দেখে এবং যারা কোনোরকমভাবে তোমাদেরকে পাস্টে কোনো ভুল বুঝেছিল আর এখন তোমাদেরকে অন্যভাবে দেখে এবং তারা তোমাকে অ্যাজ আ স্পিরিচুয়াল পার্সন হিসেবে দেখে। তোমরা পায়ের ছাপ ফেলে যাবে এই সমাজে, তারা খুব ভালোভাবে জানে এটা। তোমরা মানে পিসফুল এনার্জি রয়েছে তোমাদের। বাটারফ্লাই, তোমরা তাদের লাইফে ইম্পর্টেন্ট, বাট সেটা তারা কোনোভাবে দেখাতে চায় না। তোমরা খুব হার্ড ওয়ার্কিং পারসন, সবসময় ব্যস্ত থাকো তোমরা খুব, তারা কোনো রকমভাবে তোমাদের সাথে কানেক্ট করতে পারে না। তোমরা প্রোটেক্টেড। একসময় এদের মনে হয় যে মানে তোমার কাছে তারা সেই মানে ভিখারির মতো যাচ্ছে, মানে তারা নিডি পার্সন, মানে তাদের একসময় খুব ছোট মনে হয় যখন ধরো তোমাদের হয়তো কোনো কাজ রয়েছে বা কিছু রয়েছে, তোমরা হয়তো হতে পারে তোমরা অনেকে রয়েছে এই সময় খুব একটা বেশি টাইম দিতে পারছো না, তোমরা হয়তো তোমাদের জীবনের এমন একটা স্টেজে রয়েছে যেখানে তোমাদের বিরাট কাজ চলছে, বিরাট ব্যস্ত টাইম তোমাদের, নিজেদের জন্যই হয়তো তোমরা এত বেশি টাইম পাচ্ছ না, তো সেখানে অন্য কাউকে টাইম দেওয়াটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের মানে এটাও খুব খারাপ লাগে যে তাদের মনে হয় যে তারা খুব নিডি হয়ে গেছে, তাদের ভ্যালু নেই, তো অনেক ভাবে তোমাদের সাথে কথা বলার আগে এরা যখন আর কি কথা বলতে চেষ্টা করে তোমার সাথে। তো এরকম এনার্জি পাচ্ছে মেয়েদের থেকে। তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে, এটাও একটা তাদের ধারণা, যেটাতে তাদের হিংসা প্রচুর রয়েছে এবং পাস্টের যে কোনো দুঃখ কষ্ট থেকে তোমরা পুরোপুরিভাবে বের করেছো, বা এদের সাথে যে কোনো খারাপ স্মৃতি যেগুলো ছিল তোমরা সেগুলো মুছে বেরিয়ে এসছো। অনেকের এক্স হাজব্যান্ড ওয়াইফের ব্যাপারেও ধরতে পারো তোমরা এটা, এবং বা এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে এটা, বা এমন কোনো পার্সন যার সাথে এখন আর সেই লেভেলের কানেকশন তোমাদের নেই যেটা আগে ছিল, মানে হার্ট টু হার্ট কানেকশন আর নেই। বাট এদের জন্য কোনো কিছু একটা তোমাদের মানে গন্ডগোল হয়েছিল তোমাদের লাইফে, বড় কিছু একটা প্রবলেম হয়েছিল এদের জন্য। এরা প্রচুর পরিমাণে তোমাকে স্পাইও করে, আর এদের মনে হয় তোমরা অনেক বেশি বই পড়ো, বাট কি পড়ো বা কি করো সেগুলো কাউকে বলো না। তোমাদেরকে হয়তো বিভিন্নভাবে এরা জিজ্ঞেসও করেছে, তোমরা খুব নলেজেবল পার্সন এরা দেখে। তো এটাই ছিল পাইল নাম্বার 2 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3 তোমরা যারা দ্য হারমিট কার্ডটা চয়েস করেছো, তোমরা অনেকে পাইল নাম্বার 2টাও ধরবে, পাইল নাম্বার 3টাও ধরবে। তোমরা এমন একটা পজিশনে বসে আছো যেখানে তাদের পৌঁছানো খুব কঠিন। এমন না যে তারা পৌঁছাতে পারবে না, কিন্তু তাদের মধ্যে সেই সাহসটা নেই তোমাদের কাছে পৌঁছানোর মতো। তাদের অনেস্ট যে ফিলিংসটা রয়েছে যে তোমরা খুব নলেজেবল পার্সন অ্যান্ড তোমরা খুব স্পিরিচুয়াল পার্সন, আমি স্পিরিচুয়ালি পাচ্ছি এখান থেকে। স্যাটার্ন মানে শনিদেবের সাথে তোমাদের কোনো একটা স্পেশাল কানেকশন রয়েছে তাদের মধ্যে। তোমরা প্রচুর মানে কাজ একসাথে করো, এমন টাইপের পার্সন যে মানে যতটা তোমার দায়িত্ব নেওয়ার ক্ষমতা তার থেকে বেশি নিয়ে নাও এবং নিজেদেরকে আইসোলেটেড করে ফেলো, তারা দেখে। সবসময় তোমরা কোনো না কোনো কিছু করছো, তোমরা অনেকে রাত জাগো, রাতে তোমরা ঘুমোও না, সেটাও পাচ্ছি আমি। তোমরা খুব পাওয়ারফুল পার্সন। পাইল নাম্বার 3 এই পার্সনটা কোনো রকম রাতে ঘুম নেই, এরা কোনো রকম ভাবে প্রোটেক্টেড ফিল করছে না, এরা এদের চাইল্ড নিয়ে কোনো রকম সমস্যায় রয়েছে বা চিন্তায় রয়েছে অনেকের ক্ষেত্রে, বা ফ্যামিলি নিয়ে। এই পার্সনটা কোনো রকম ভাবে তোমাকে হিংসা করে খুব, তোমার সাথে নিজেদের লাইফটা তুলনা করে। নো ম্যাটার এরা যত এজেরই পার্সন হতে পারে না কেন, এরা কোনো রকম ভাবে মানে তোমাদের সাথে তাদের লাইফটা তুলনা করে। তাদের মনে হয় যে যে জিনিসগুলো তোমরা এই সময় করছো তারা সেই সময় করে উঠতে পারেনি, বা এখনো পর্যন্ত তারা যদি তোমার সমবয়সী হয় তারা করে উঠতে পারছে না। তোমাদেরকে তারা মন থেকে পছন্দ করে না, কিন্তু তোমাদেরকে তারা ব্লাইন্ডলি ট্রাস্ট করে।
তোমাদের কোনো অ্যাডভাইস হতে পারে বা তোমাদের কোনো কথাবার্তা হতে পারে বা তোমরা যা বলো, কারণ তারা জানে তোমরা খুব অনেস্ট পারসন, এতে কোনো সন্দেহ নেই। এরা যদি তোমাদের কোনো মানে এমন কোনো পার্সন হয় যাদের সাথে এখন তোমাদের কোনো কথা নেই, তারা কোনোরকমভাবে চায় তোমাদের লাইফে আসতে এবং একটা ভালোভাবে একটা ভালো সম্পর্ক, ভালো সব কিছু একটা তৈরি করতে। বাট এদের জেলাসিটা এরা কোনো মতেই কিন্তু কাটাতে পারবে না। মানে এরা তোমাকে প্রমিস করতে তো পারবে না যে এরা তোমার ক্ষতি আর করবে না, কিন্তু অ্যাকচুয়ালি এরা তোমার লাইফে কিন্তু কোনোভাবে আসতে চায়। তোমরা অনেক প্রচুর পরিমাণে টেন দেখবে যখন এই পার্সনটা কোনো রকম কর্মা পাচ্ছে, টেন। এরা দেখে যে তোমাদের একটা মানে খুব ভালো লাভ লাইফ রয়েছে, যেটা তাদের সব থেকে বেশি দুঃখ দেয়। এদের লাইফে হয়তো কোনো পার্সন নেই মানে যারা এদেরকে সত্যিকারে ভালোবাসে, এমন কোনো পার্সন এদের জীবনে নেই। এবং এরা খুব একটা স্পিরিচুয়াল পার্সন না, এরা খুব মেটেরিয়ালিস্টিক পার্সন। এরা কোনো মানে দেব দেবীকেও খুব একটা মানে না এবং সম্মান দেয় না, বললে কিছু ভুল হবে না। এরা এই সময় কোনো রকম জাস্টিস পাচ্ছে, কর্মা এনার্জি পাচ্ছি পাইল নাম্বার 1 মতো। এরাও কোনো রকমভাবে খুব খারাপ সিচুয়েশনে রয়েছে। এদের অনেকের হেলথ কোনো রকমভাবে সাফার করছে এই সময়, অ্যান্ড খুব ইরিটেটেড এনার্জি পাচ্ছে মেয়েদের থেকে। মানে কোনো কিছু ভালো লাগছে না, একবার মনে হচ্ছে এটা করবে, একবার মনে হচ্ছে ওটা করবে, এরকম টাইপের ডিসিশন কোনো রকম ভুল নিচ্ছে এই সময়। এরা এদের জীবনের খুব খারাপ সিচুয়েশনে এই সময় চলছে। এরা জানে তোমরা ফিজিক্যালি ইনভলভ না কারোর সাথে, তোমরা খুব পিওর সোল, তোমাদের হার্টটা খুব পিওর, এরা খুব ভালোভাবে জানে। এরা যদি তোমার শত্রু হয়ে থাকে, এরা এরকম টাইপের শত্রু যাদের পুরো নলেজ রয়েছে যে তোমরা খুব ভালো এনার্জি এবং ভালো এনার্জির ওপর কাজ করতে যাচ্ছে। যে পার্সনটা কোনোদিন কারোর ক্ষতি করেনি সেরকম পার্সনের উপর এরা কাজ করতে যাচ্ছে। তোমাদের আত্মাটা এবং তোমাদের যে হার্টটা রয়েছে খুবই পিওর, সেটা এরা খুব ভালোভাবে জানে। তোমরা মাল্টিটাস্কার, যেটা বললাম, তোমাদের হাতে তোমরা সবসময় অনেক কাজ নিয়ে বসে থাকো, যে কারণে তোমাদের মানে খুব এক সময় তোমরা হয়তো খুব এক্সস্টেড হয়ে যাও, এটা তাদের ধারণা। সব কিছু করে মানে সব কিছু সামলে নাও আবার, কিন্তু ওই আর কি এক্সস্টেড করে দাও নিজেকে আর কি। তোমাদের খুব প্যাশনেট কোনো লাভার রয়েছে তাদের মনে হয়, বা হাজব্যান্ড বা ওয়াইফ রয়েছে, এবং তাদের মনে হয় যে তোমাদের রূপটা বিউটিটাও খুব বিভিন্ন রকম। কোনো সময় খুব তাদের মনে হয় যে তোমরা খুব ওইরকম টাইপের সিডাকটিভ টাইপের, অনেক সময় মনে হয় যে না তোমরা খুব চাইল্ডিশ টাইপের, তো এরকম টাইপের। কোনো সময় তোমাদেরকে মনে হয় খুব জ্ঞানী টাইপের। তো ডিফারেন্টভাবে দেখে তোমাদেরকে এদের, মানে এরা দেখেছে তোমাকে ডিফারেন্টভাবে। তো তোমাদের ওপর সবসময় স্পটলাইট থাকে, তোমরা যেখানেই যাও না কেন স্পটলাইট থাকে। তোমরা অনেকে অ্যাক্টর অ্যাক্ট্রেসও হতে পারো, পাইল নাম্বার 3। বাট তারা এক্সট্রিমিটিস দেখে তোমার মধ্যে, কখনো দেখে যে মানে তোমরা ঘুরে বেড়াচ্ছ, সমস্ত স্পটলাইট নিয়ে বসে রয়েছো, আর কখনো দেখে যে তোমাদেরকে একদম দেখা যাচ্ছে না, তোমরা বাড়ির মধ্যে একদম পুরো চুপচাপ থাকো, এরকম টাইপের এনার্জি তারা পায়। মানে যেটাই করো একদম এক্সট্রিম লেভেলে করো তাদের মনে হয়, এবং তারা এটা খুব ভালোভাবে জানে তোমরা গড চাইল্ড, এতে কোনো সন্দেহ তাদের নেই। এবং এরা যত তোমাদের সাথে খারাপ করে তত এরা বেশি সাফার করে, এবং এই জিনিসটা খুব রিসেন্টলি এরা রিয়েলাইজ করেছে, উপলব্ধি করেছে। যত তোমাদের লাইফে এরা প্রবলেম ক্রিয়েট করে, মানে যত বেশি করছে দিনের পর দিন, সেই জিনিসটা তাদের লাইফে আরও বেশি প্রবলেম দিচ্ছে, সাফার করছে এরা খুব। এই সময় কিছু করেছিল এরা, হয়তো এই সময় কোনোরকমভাবে তোমাদের সাথে খুব ভালো ব্যবহার করার চেষ্টা করছে, খুব ভালোভাবে একটা মানে কানেকশন বা তোমাদের লাইফে আসার চেষ্টার জন্য প্রস্তুতি নিচ্ছে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। তোমরা খুব ডিটেল ওরিয়েন্টেড, সব কিছু তোমরা জানো। পাইল নাম্বার 2 এর সাথে কিছুটা মিল আছে, এটা বললাম। তোমরা সাইন করো, তোমরা চমকাও। ইয়েস, ফিনিক্স কার্ডটা 3টে পাইলেই এসেছে। তোমরাও মানে সেলফ মেড পার্সন, তোমরা হঠাৎ করে তোমাদের লাইফে মানে সেই সব জিনিসগুলো পেয়ে গেছো যেগুলো তারা আশা করেনি, এবং তাদের কাছে খুব অবাক হয় যে কোন সিচুয়েশনে ছিলে তুমি, কি করে তুমি এলে, কি করলে তুমি। মানে এরা তোমার ক্যারেক্টারটাই একটা অবাক করা ক্যারেক্টার, তোমার জীবনটা একটা অবাক করা জীবন, মিরাক্কেল লাইফ তোমার তাদের চোখে। এবং যে প্রায় তোমাদের লাইফে তারা ভালো খারাপ দুটো পার্টি দেখেছে, সব কিছু দেখেছে বললে কিছু ভুল হবে না। এই পার্সনটা তোমাদেরকে ছোটোর থেকে চেনে অনেকের ক্ষেত্রে, এবং এদের এক সময় মনে হয় যে
তোমরা এত ভালো পার্সন কি করে হতে পারো? তোমরা যদিও জানো সবকিছু যে তারা কি কি করেছে তোমার বিরুদ্ধে, সবকিছু জেনেও তোমরা কি করে এই পার্সনটার সাথে এত ভালোভাবে বিহেভ করতে পারো? কত বড় হৃদয় রয়েছে তোমার, কতটা পিওরিটি দিয়ে পাঠিয়েছে ভগবান তোমায়। তারা এক সময় জাস্ট বসে ভাবে তোমাদের ভালো ভালো গুণগুলো। অ্যান্ড এরা তোমাকে খুব সাহসী পার্সন হিসেবেও দেখে, যে তোমাদের প্রচুর সাহস রয়েছে। অ্যান্ড তোমরাও ট্রুথ স্পিকার, তোমরাই সত্য। এদের এক সময় মনে হয় যে তোমরাই সত্য। তোমাদের সাথেও কোনো বার্ড স্পিরিটের কোনো কানেকশন থাকতে পারে এখানে। এখানে তোমাদের চোখগুলো খুব সুন্দর তাদের চোখে, মানে তাদের মনে হয় এই পার্সনটা কোনো রকমভাবে ফিজিক্যালি খুব অ্যাট্রাক্টেড তোমাদের প্রতি আমি পাচ্ছি। এটা কোনো নতুন কোনো পার্সনও হতে পারে, বাট নতুন পার্সন খুব একটা পাচ্ছি না। মানে তোমাদের কোনো সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড হতে পারে, এমন কোনো পার্সন হতে পারে মানে চেনা জানা। এরা কোনো রকমভাবে না ফিজিক্যালি তোমাদের প্রতি প্রচুর অ্যাট্রাক্টেড, প্রচুর ভালোবাসা রয়েছে। এবং এরা ফিজিক্যালি কোনো রকমভাবে কানেক্ট হতে চায়। তোমাদেরকে খুব সফট ভাইব দাও তোমরা, মানে তোমাদের কথাবার্তা, তোমরা হয়তো খুব সফট হার্টেড পার্সন তাদের মনে হয়। এরকম টাইপের এনার্জি পাচ্ছি মেয়েদের থেকে। এবং এরা অনেক কিছু না কানেক্ট করতে চায় সবসময়, তাদের সবকিছুর সাথে তোমার সবকিছুর, কিন্তু দেখে যে তোমার সবকিছু পুরো অন্যরকম, একদম আলাদা। যতই তারা কানেক্ট করার চেষ্টা করুক না কেন, সেটা আর হয়ে ওঠে না। তোমরা খুব সাহসী পার্সন একদম। এবং এরা মানে গোপনে না তোমার বড় ফ্যান, তোমার বড় শিষ্য বললে কিছু ভুল না, যে তোমাকে এরা গোপনে খুব অ্যাডমায়ার করে। এরা নো ম্যাটার যাই দেখাতে পারে মুখের সামনে, এরা মানে কি লেভেলের ফ্যান তোমার, সেটা মানে বলে বোঝানো যাবে না। তোমরা এই পার্সনটাকে প্রচুর হেল্প করেছো, কিন্তু এরা শুধুমাত্র তোমাদেরকে লাইফে প্রবলেমই দিয়েছে, আর কিছুই না। এটা যে কোনো পার্সন হতে পারে, আমি পাচ্ছি। এই রিডিং এর মাধ্যমে এরা কোনোরকম ভাবে তোমাদেরকে সরি বলতে চায়, কারণ এই সময় এরা সাফার করছে, এই কারণে এরা সরি বলছে। কারণ এবং এটা অনেস্ট ফিলিংস তাদের, অবভিয়াসলি সেই কারণেই সরি আসছে, না হলে সরি আসা সম্ভব না এই পার্সনটার কাছ থেকে। তোমরাও জানো এই পার্সনটা কি টাইপের পার্সন। এরা কোনো রকম গসিপ করতে ভালোবাসে। এটা কোনো ওল্ডার ম্যানও হতে পারে, তোমাদের থেকে বয়সে অনেক বড়। এটা কোনো ওল্ডার ম্যান, কোনো ডিস্টর্টেড মাস্কুলাইন হতে পারে। তোমাদেরকে দেখে তোমাদের লাইফে প্রচুর জিনিস রয়েছে, খাওয়ার দাওয়ার, সম্পত্তি, প্রপার্টি পাচ্ছি আমি, প্রচুর কিছু রয়েছে তাদের মনে হয়। এবং মানে ভগবান যেন তোমাকে সব কিছু দিয়ে পাঠিয়েছে, কারণ তোমরা খুব ভালো হৃদয়ের পার্সন। এই জিনিসটা এরা খুব ভালোভাবে জানে। এরা এই পার্সনটাও কোনো রকমভাবে প্রচুর খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। এদেরও হয়তো কিছু টাফ সিচুয়েশন এদের লাইফে এরা প্রচুর দেখেছে, যে কারণে এই পার্সনটা আজকে এরকম টাইপের পার্সনে পরিণত হয়েছে। এরা কোনো রকম ভয়ে রয়েছে। এরা যা যা তোমার ব্যাপারে মানে চেয়েছিল, যা যা তোমার ক্ষতি চেয়েছিল, সেই রকম এরা ভাবছে তাদের লাইফেও সেম সেম জিনিস তাদের লাইফে ঘটে যাবে। মানে যা যা তারা চেয়েছিল তোমার লাইফে তো তারা কিছু করে উঠতে পারেনি, কিন্তু তাদের মনে হচ্ছে যে যা করে হয়েছিল, মানে ভেবেছিল তোমার ব্যাপারে, সেই জিনিসগুলো, এই খারাপগুলোই তাদের লাইফে অনেক কিছু ঘটছে এখন, আর অনেক কিছু ঘটে যাবে, সেই নিয়ে খুব চিন্তায় রয়েছে তারা। এবং তোমরা কোনো রকম চুপচাপ বসে রয়েছে, তোমরা কোনো কথা বলছো না, কোনো অ্যান্সার দিচ্ছ না। তারা হয়তো কোনো কোশ্চেন করছে তোমাকে রিপিটেডলি কিছু ব্যাপারে, তোমরা সেই কোশ্চেনগুলো কোনো রকমভাবে অ্যান্সারই করছো না। তাদের এই সময় কিছু নেই, তারা কোনো রকমভাবে মানে টাকা পয়সা বা এই সময় কিছু বলছি না, তাদের লাইফে খুশি নেই, তাদের লাইফে সেই জিনিসগুলো নেই। মানে কনফিডেন্স ল্যাক করছে, টেনশনে রয়েছে, মানে তাদের লাইফে সেই জিনিসগুলো নেই যে জিনিসগুলো একটা মানুষের লাইফে থাকার দরকার রয়েছে। তো তারা নিজেদেরকে এই সময় ভিখারিই মনে করছে। আগে তারা তোমাকে ওই হিসেবেই দেখতে, হয়তো এরা কোনো রকমভাবে, তোমরা হয়তো কোনো রকম ফাইন্যান্সিয়ালি স্টেবল ছিলে না বা কোনো কিছু, তো এই পার্সনটার কাছ থেকে কোনো রকম হেল্প নিয়েছিলে বা কিছু হতে পারে। তো তারা হয়তো তোমাদের সাথে কুকুরের মতো ব্যবহার করেছে বা খারাপ ব্যবহার করেছিল পাস্টে, এবং তোমাদেরকে সবসময় ওইভাবেই ব্যবহার করতো তোমাদের সাথে, নো ম্যাটার এই পার্সনটা যেই হতে পারে, মানে পারে না কেন। তো এরা কর্মা পাচ্ছে, পাইল নাম্বার 1 সাথে মিল রয়েছে, মানে 100% এরা কর্মা পাচ্ছে এই সময়। এবং অ্যাট দ্য সেম টাইম দেখছি যে তোমার লাইফে অপরচুনিটি প্রচুর রয়েছে, তোমার লাইফে টাকা পয়সা প্রচুর রয়েছে, এবং তোমরা সাকসেসফুলি ওভারকাম করে গেছো যে চ্যালেঞ্জেসগুলো তারা তোমার লাইফে দেওয়ার চেষ্টা করেছিল। তো গ্রেট জব পাইল নাম্বার 3। এবং এটা তারা জানে যে তোমরা যা যা তারা করেছিল, যে ব্যাটেলটা তোমার সাথে তারা মানে করেছিল আর কি, সেটাতে তোমরা জিতেছো ভালোভাবে, তারা খুব ভালোভাবে জানে।
এটা পাস্ট ঘটনা যে তোমরা জিতে গেছো। এরা তোমাকে কোনোরকমভাবে এখনো চেষ্টা করে এই সময় তোমাকে মানে ভিখারি হিসেবে ভাবার, কিন্তু সেটা হয় না, চেষ্টা করে। এরা কোনোরকম খুব কষ্টে রয়েছে, দুঃখে রয়েছে, মানে আমি এদের না এনার্জিটা ফিল করতে পারছি, প্রচুর মানে মেসি এনার্জি, বাজে এনার্জি। এবং এরা একা এই সময়, কেউ ভালোবাসে না, এরা এরা একদম ফিল করছে এই সময়। এরা কোনো পার্সন রয়েছে যাকে খুব ভালোবাসে, তোমরা হয়তো জানবে কোনো পার্সন থাকতে পারে যে পার্সনটাকে খুব ভালোবাসে, এবং এরকম হতে পারে যে সেই পার্সনটার লাইফ যাতে তারা দেখাতে পারে সবার সামনে যে সেই পার্সনটা তোমাদের থেকে বেটার, সেই কারণে তোমাদের লাইফে এরা প্রবলেম ক্রিয়েট করেছিল, বা সেই পার্সনটার সাথে তোমাদের ডেস্টিনি এরা মানে সোয়াপ করার চেষ্টা করেছিল, শুধুমাত্র সেই পার্সনটাকে তারা ওই লেভেলে ভালোবাসে বলে। এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি তোমাদের উপর। এরা অনেকভাবে মারণ জাদুও করতে পারে, এটা একটা মানে, এরা যদি তোমাদের স্পেসিফিক্যালি কোনো ফ্যামিলি মেম্বার্স হয়, রিলেটিভস হয়, তো এরকম টাইপের এনার্জি পাচ্ছি। এদের এখনও কোনো ভালো চিন্তাভাবনা নেই, এরা যদি তোমাদের কাছে আসে এরা কোনো রকম হিডেন এজেন্ডা রয়েছে এদের কোনো রকম। তোমাদের ড্রেসিং সেন্সটা খুব ভালো, অ্যান্ড তোমরা রিলিজিয়াস, কোল্ড হার্টেড। তোমাদের কাছ থেকে সেই ভালোবাসা, সেই জিনিসগুলো তারা আর এখন ফিল করতে পারে না। তোমাদের যে সুন্দর হৃদয়টা রয়েছে সেটা আর তাদের জন্য নয়, সেটা তারা কিন্তু ভালোভাবে বুঝতে পারে। তোমরা খুব প্রোটেক্টিভ, তারা যাই করে নিক কিছুই করতে পারে না। তারা খুব জেলাস, যেটা আমি বললাম, তাদের জেলাসি এনার্জি রয়েছে প্রচুর। হ্যাপি হ্যাপি, তোমরা সবসময় খুশিতে থাকো, তোমাদের খুশিটাও তাদের খুব খারাপ লাগে। তো আজকে 3টে রিডিংই ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রত্যেকটাই আমি যেটা পেলাম যে এটা তোমাদের কোনো শত্রু আর কি এই সময় খুব অ্যাক্টিভ তোমাদের ব্যাপারে ভাবছে, এবং সেই কারণে এদের এনার্জি আসছে। মানে তোমাদের ব্যাপারে এদের কোনো ভালো খুব একটা ধারণা নেই। তোমরা খুব ডেঞ্জারাস পার্সন, সেটা এরা খুব ভালোভাবে জানে। তোমরা পিসফুল একটা এনার্জি দাও, তোমাদের বেবি বেবি সুইট টাইপের একটা ফেস রয়েছে। তো এটা অনেকের লাভ ইন্টারেস্টও হতে পারে, যারা তোমাকে না পেয়ে তোমার নামেই খারাপ কিছু রটিয়েছে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি এদের থেকে। তোমরা কোনোরকম মুখ ফিরিয়ে রয়েছো এই সময়, এদের সাথে কোনো রকম কথা বলছো না। তো এদের কোনোরকমভাবে তোমাদের যে ব্যাক পোর্শনটা রয়েছে সেটার উপর কোনোভাবে অ্যাট্রাকশন রয়েছে, সেটাও পাচ্ছি আমি। ফিজিক্যালি এরা তোমাদের প্রতি কিন্তু অ্যাট্রাক্টেড, নো ম্যাটার এই পার্সনটা যেই হতে পারে না কেন। তোমাদের ফিগার নিয়ে বা কিছু এইসব নিয়ে খুব ফ্যান্টাসাইজ করে, এবং এটা নিয়ে হয়তো কোনো রকম তারা আগে খারাপ কিছু বলেছে, কিন্তু এরা খুব ভালোভাবে জানে যে তোমাদের যে ফিগারটা রয়েছে বা তোমরা মানে যেরকম দেখতে, সেটা তোমরা অনেক হার্ড ওয়ার্ক করে তৈরি করেছো, এটা তোমাদের ওই মানে জন্মগত না, সেটা এরা খুব ভালোভাবে জানে, কিন্তু কিছু করার নেই। তোমাদেরকে অ্যাজ আ চাইল্ড দেখে, এই পার্সনটা অনেক বয়স্ক কোনো পার্সন হতে পারে, এটা তোমাদের ফাদার ফিগার হতে পারে, বা গ্র্যান্ডফাদার গ্র্যান্ড মাদার ফিগার হতে পারে, এরকম টাইপের। তোমরা খুব হার্ড ওয়ার্কিং পার্সন, এবং তোমরা এই সময় একদম জল করছো, তোমাদের লাইফটা এই সময় উজ্জ্বল একদম প্রচুর, দেখতেই পাচ্ছ। তোমরা এই সময় একদম সাকসেসের ভালো পজিশনে রয়েছে এই সময়, বললে কিছু ভুল হবে না। তোমরা খুব ব্যালেন্স করতে পারো, এবং তোমাদের খুব বুদ্ধি রয়েছে, তোমাদের বুদ্ধিমত্তাটা খুব রয়েছে, এবং তোমাদের ক্রাউন চাকরা খুব অ্যাক্টিভ, যেটা তাদের মনে হয়। মানে পার্টে পার্টে যেন তথ্য সাজানো থাকে তোমার মাথায় আর কি, মানে তথ্য সাজানো রয়েছে, এবং মাথায় তোমার অনেক জায়গা রয়েছে যেখানে কত যে তথ্য ঢুকে যায়, সেটা তারা অবাক হয় যে একটা মানুষ মানে এত কিছু কি করে জানে। তো সেই জিনিসটাই পাচ্ছি তোমাদের থেকে। তোমাদের কাছ থেকে এরা কোনো রকম হিলিং নিতেও পারে, এদের হেলথ ভালো না, যেটা আমি বললাম ফার্স্টে। এদের কোনোরকম ভাবে মনে হয় যে তোমাদের ভাগ্যটা যেটা পরিবর্তন হয়েছে, সেটা তোমাদের প্রেম জীবন বা ম্যারেজ লাইফে যে ভালোবাসাটা, সেটা তোমাদের ভাগ্যটা পরিবর্তন করেছে। আর অনেকের ক্ষেত্রে সেটা টাকা পয়সার জন্য তোমাদের ভাগ্যটা পুরো পরিবর্তন হয়েছে, টাকা পয়সার যেভাবে গ্রোথ হয়েছে, এই দুটো জিনিস। বাট এটা এরা বুঝতে পারে না যে এই দুটো জিনিস এলো কোথা থেকে, মানে এটা কিভাবে সম্ভব হলো আর কি। হঠাৎ করে একটা জায়গা থেকে, একটা সিচুয়েশন থেকে একদম শিফট করে আরেকটা অন্য সিচুয়েশনে চলে যাওয়া, মানে একটা অবাক করা ব্যাপার লাগে তাদের। মানে তোমার পার্সোনালিটিটা একটা অবাক করা ব্যাপার। এদের প্রচুর জেলাসি রয়েছে তোমার প্রতি। তারা চেষ্টা করে তোমার মতো করে সব কিছু করার, তোমার দেখা দেখি সব কিছু করার, কিন্তু এরা কন্টিনিউয়াসলি সেই জিনিসটা কিন্তু করে উঠতে পারে না। এদের খুব মানে আনহেলদি লাইফস্টাইল রয়েছে, এরা কোনো কিছু মানে কন্টিনিউয়াসলি করতে পারে না। এরা যদি কোনো বারও করে, ধরো যে হ্যাঁ এই দিনটা আমি নিরামিষ খাবো, সেটা এদের কন্টিনিউয়াসলি হয় না।
বা তারা যদি নিজেদের সাথে কোনো প্রমিসও করে যে হ্যাঁ আজ থেকে আমি এই স্মোকিংটা কুইট করবো বা এটা করবো বা কিছু একটা ধরো কোনো খারাপ অভ্যাস ত্যাগ করবো, সেটা তারা করে উঠতে পারে না, ওই 1-2 দিন গেল ব্যাস তারপর শেষ। তো এরম টাইপের। এবং অ্যাট দ্য সেম টাইম দেখে যে তুমি খুব ভালো যে কোনো জায়গা থেকে মানে বেরিয়ে আসতে পারো খুব তাড়াতাড়ি, তো তারা অ্যাডমায়ার করে তোমাকে খুব প্রচুর পরিমাণে। পাইল নাম্বার 3 এটা পাচ্ছি আমি তোমাদের থেকে। তো এটাই ছিল পাইল নাম্বার 3 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে যাতে তোমরা সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 4 তোমরা যারা এস অফ কাপস এই কার্ডটা চয়েস করেছো, তো আমি যেটা পাচ্ছি এটা তোমাদের কোনো লাভ ইন্টারেস্ট হতে পারে। ফার্স্টে যে ফিলিংসটা পাচ্ছি, এই পার্সনটা দেখে তোমাদের হার্ট চাকরা ওপেন, এবং অনেকের ক্ষেত্রে তোমাদের 7 চাকরা ওপেন রয়েছে। তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসা রয়েছে, প্রচুর ভালোবাসা রয়েছে। তোমাদের হাতগুলো তাদের খুব ভালো লাগে, তোমাদের মানে বডি স্ট্রাকচারটা খুব ভালো লাগে, তোমাদের ফিগারটা তাদের খুব ভালো লাগে যেটা পাচ্ছি। এই পার্সনটার কোনো রকম ব্লু কালার ফেভারিট হতে পারে বা তোমাদের হতে পারে, না হলেও কোনো অসুবিধা নেই। এটা একটা মেসেজ, এটা কিছু কিছু জনের জন্য রেজোনেট করবে অবশ্যই। লাভার যেটা বললাম, এটাও তোমাদের কোনো রোমান্টিক লাভ ইন্টারেস্ট হতে পারে। এরা দেখে যে তোমরা সময় সময়ে পুরোপুরি চুপ হয়ে যাও, কারোর সাথে কথা বলো না, চুপ করে যাও। ওকে, অ্যান্ড এটা তোমাদের কোনো ক্রাশও হতে পারে, যে তোমার প্রতি ক্রাশ খেয়েছে এরকম। নো ম্যাটার এই পার্সনটা বিবাহিত হতে পারে, অবিবাহিত হতে পারে, সেটা ম্যাটার করে না। তোমার মধ্যে প্রচুর ক্রিয়েটিভ ট্যালেন্ট রয়েছে, তোমার মধ্যে প্রচুর ক্রিয়েটিভিটি রয়েছে। তারা অবাক হয়ে যায় যে তোমরা কি করে এরকম টাইপের আইডিয়া বের করতে পারো, এত ক্রিয়েটিভ কি করে হতে পারো, যে জিনিসটা তাদের খুব পছন্দও হয়। এবং তোমাদের ক্রিয়েটিভিটি তোমাদের ড্রেসিং সেন্সে খুব ধরা পড়ে। তোমরা অনেকেই থাকবে ফ্যাশন ডিজাইনার, এই কার্ডটা চয়েস করেছো, এই পাইলটা। বা তোমরা যদি এই সময় কেরিয়ার নিয়ে খুব চিন্তায় রয়েছো যে কেরিয়ারের কোন দিকে গেলে ভালো হবে, তো তোমাদের জন্য একটা অ্যাডভাইস বলতে পারো এই ভিডিওর মাধ্যমে, যে তোমরা যদি ফ্যাশন ডিজাইনিং বা এইসব ব্যাপারে আর কি যদি তোমরা পড়াশোনা করো খুব ভালো হবে। বা সেটা যদি এডিটিং বা এরম টাইপেরও কিছু হয়, তোমাদের যাদের কম্পিউটারে খুব মানে এইসব ভালো লাগে, কম্পিউটারে এইসব টেকনোলজি ভালো লাগে, তো তোমরা ওই এডিটিংয়ের কাজ যদি তোমরা করো বা শেখো, এই জিনিসগুলো তোমাদের জন্য কিন্তু খুব বেনিফিট হবে। তো তোমাদের মধ্যে দেখে প্রচুর প্যাশন রয়েছে, তোমরা খুব প্যাশনেট লাভার এবং তোমরা খুব ডিভোটেড পার্সন। তোমরা যদি কাউকে একবার কমিটমেন্ট দাও তো সেটা সারা জীবনের জন্য দাও, তো সেখানে কোনো রকম তাকে ধোকা দেবে না। তোমরা এতটাই তোমরা পিওর পার্সন, তারা জীবনে কোনোদিন এরকম টাইপের ভালোবাসা কারোর থেকে পায়নি। এবং আমি যেটা পাচ্ছি, এটা শুধুমাত্র এই পার্সনটা না, এটা যে কোনো পার্সন যাদের সাথে তোমরা কোনোদিন কথা বলেছো, মিট করেছো, বা নর্মাল তোমাদের পরিবারের লোক, তারাও জানে যে তোমরা যে টাইপের পার্সন, যে টাইপের ভালোবাসা তোমরা দাও, যে টাইপের আনকন্ডিশনাল লাভ তোমরা দাও, সেটা অন্য কেউ দিতেই পারবে না। তোমরা এই পার্সনটাকে প্রচুর স্ট্রেংথ অ্যান্ড সাপোর্ট করো, প্রচুর। যখন এরা কোনো রকম প্রবলেমে ছিল বা যে কোনো সিচুয়েশনে পাশে দাঁড়িয়ে থাকা, তো সেই পার্সনটা হচ্ছে তুমি। অ্যান্ড তোমরা সবসময় ভালোবাসার সহিত হেল্প করো, সাপোর্ট করো, এরকম না যে তোমাদের কিছু চাই এই পার্সনটার থেকে। তো সেটা এরা দেখে, এবং শুধুমাত্র তাদেরকে না, তারা দেখে যে অন্য কোনো পার্সন, যে কোনো পার্সন তোমার কাছে এলো কোনো সাহায্যের জন্য বা কিছু, তোমরা সবসময় তোমাদের 100% দিয়ে ভালো, মানে 100% দিয়ে তোমরা তাদেরকে হেল্প করো, এবং তোমরা ভালোবাসো মানুষটাকে। এবার অবভিয়াসলি ভালোবাসার ডিফারেন্স হবে, সবার জন্য একই রকম ভালোবাসা হয় না। তো এবং তোমাদের কোনো এক্সপেকটেশন থাকে না যে হ্যাঁ ও আমাকে তারিফ করবে একটু, বা ও আমাকে এটা দেবে বা কিছু, কোনো এক্সপেকটেশন নেই। তারা অবাক হয় এই কলিযুগে থেকে তোমরা কি করে এরকম টাইপের পার্সন হতে পারো। এবং এরা কোনো রকমভাবে এমন একজন পার্সন যারা জানে যে তোমরা খুব অ্যাঞ্জেলিক টাইপের পার্সন, এবং যারা জানে যে তোমাকে যদি কেউ হালকাভাবে নেয় তোমার এই সুইট বিহেভিয়ারের জন্য, বা তোমরা এত লাভেবল বলে, তোমরা আনকন্ডিশনাল ভালোবাসা দাও বলে, তো সেটা তাদের ভুল। এরা হয়তো অনেক সময় দেখেওছে যে তোমাকে অনেক পার্সন তোমাদের এই আনকন্ডিশনাল ভালোবাসা দেওয়ার জন্য অনেকে তোমাকে খুব হালকাভাবে নিয়েছে, বা অনেকে ভাবে যে হ্যাঁ এ তো মানে পেছনেই পড়ে থাকবে বা কিছু, এরকম টাইপের চিন্তাভাবনা হয়তো তাদের হয়তো কোনো সময় ছিল, বা তারা দেখেছে অন্যদের মধ্যে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা
যখন তুমি বুঝতে পারো যে অন্য মানুষ এই জিনিসটাকে অন্যভাবে নিচ্ছে, সেই সময় তোমরা যেভাবে বেরিয়ে আসো, ও মাই গড, তারা পর্যন্ত অবাক হয়ে যায় তোমাদের সেই রিয়াকশনটা বা তোমাদের সেই কথাগুলো। যেভাবে তোমরা হয়তো ভালোভাবেই বলছো, তোমরা হয়তো সুইট, তোমরা যেরকম লাভেবল সেই হিসেবেই বলছো, কিন্তু যেভাবে তোমরা বলো, ও মাই গড। এবং তোমরা খুব বুদ্ধিমান পার্সন তাদের চোখে, এবং খুব পিসফুল, খুব একটা মানে শান্তির এনার্জি রয়েছে, একদম মানে ওয়াটার এনার্জি তোমাদের মধ্যে তারা পায়। প্রচুর ইমোশনস রয়েছে, মানে ফেকনেস নেই তোমাদের মধ্যে। সেই জিনিসটা আমি বারবার ফিল করছি তোমাদের থেকে। মানে এই যে বাকি যে 3টে আমি পাইল রিডিং করলাম, কানেকশন আমি ফিল করতে পারছি না, কিন্তু এই পার্সনটার সাথে তোমাদের কোনো রকম ডিপ কানেকশন রয়েছে, ডিপ বন্ড রয়েছে। সেই কানেকশনটা আমি এই পাইলে ফিল করতে পারছি। ওকে, আগের পাইলগুলোতে কোনো রকম কানেকশন ওই লেভেলে ছিল না, কানেকশন কাট ছিল, কিন্তু এই পাইলটাতে যেন একটা রিয়েল কানেকশন রয়েছে, মানে দুদিক থেকেই রয়েছে, সেরকম একটা এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। তাদের যে অনেস্ট পারসেপশন রয়েছে, যে তোমরা কোনো রকম ফাইট করো যে কোনো সিচুয়েশনে, যে সিচুয়েশনই হোক না কেন, সেই সিচুয়েশনে ফাইট করো, যুদ্ধ করো, যতক্ষণ না জিতছো ততক্ষণ তোমরা স্টপ হও না। যে জিনিসটা একবার ভাবো অ্যাচিভ করবো, দিনে রাতে সেটার জন্য লেগে থাকো। তারা তোমার এই যে প্যাশন, তারা তোমার এই যে পারসিস্টেন্স দেখে অবাক হয়, তোমার স্ট্রেংথ দেখে অবাক হয়, কি করে হতে পারে, ও মাই গড, কি করে হতে পারে। আমি ও মাই গড ওয়ার্ডটা এতবার ইউজ করছি কারণ মানে রিডিংটা ও মাই গড টাইপের রিডিং, মানে অবাক করা একটা এনার্জি, জাস্ট এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি এদের থেকে। অ্যান্ড তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে, তারা তোমাকে অ্যাজ আ খুব রিচ পার্সন দেখে, মানে খুব টাকা পয়সা মানে সম্পন্ন পার্সন দেখে তোমাদেরকে, ওয়েলদি পার্সন দেখে, নট মানে রিচ, ওয়েলদি পার্সন দেখে তোমাদেরকে খুব। আমি পাচ্ছি যে তোমাদের ভগবানের প্রতি প্রচুর বিশ্বাস রয়েছে, ভগবান তোমাদের সাথে জাস্টিস করবেই করবে। অ্যান্ড ওই যে ভরসা, ওই যে আশা, সেটাতে তোমাদের কিন্তু কোনো রকম মানে সন্দেহ নেই। দেখো, ওয়ান্স এগেন এস অফ কাপস, কি বলার আছে আমার। এই পার্সনটা যদি তোমাদের কোনো লাভ ইন্টারেস্ট হয়ে থাকে, ক্রাশ হয়ে থাকে, তোমাদের হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকে, মানে যে কোনো পার্সন হতে পারে, এই পার্সনটার কিন্তু জেনুইন ফিলিংস রয়েছে তোমাদের প্রতি, ভালোবাসার আর কি, রোমান্টিক ইন্টারেস্টদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বলছি, প্রচুর ভালোবাসা রয়েছে। অ্যান্ড এই পাইটা তোমরা রোমান্টিক ইন্টারেস্টের ব্যাপারেই ধরবে বেশিরভাগ ক্ষেত্রে। তোমরা খুব বিশ্বাসযোগ্য পার্সন তাদের চোখে। কিছু কিছু সময় তাদের মনে হয় তোমরা খুব অ্যারোগেন্ট, যখন তোমাদের সাথে কিছু গন্ডগোল মানে কেউ করতে আসে বা কিছু সময়ের জন্য তাদের মনে হয় তোমরা অ্যারোগেন্ট হয়ে যাও। এই পার্সনটা এই মুহূর্তে কোনো রকম হ্যাপি নেই, এই পার্সনটার লাইফে এই সময় কোনো রকম চেঞ্জেস হচ্ছে বা কিছু একটা ঘটছে, তারা কোনো জায়গাতে সেই লেভেলে কিন্তু খুশি নেই, যেটা আমি পাচ্ছি। আমি দেখে নেব এখান থেকে ফার্স্ট যে তারা তোমাকে কি বলতে চায়। আরেকটা পাচ্ছি যে তারা মানে তোমার কথা যখন ভাবে, একা থাকে, তোমার কথা ভাবে, তো তাদের মানে ঠোঁটের কোণে না একটা স্মাইল অলরেডি চলে আসে তোমার কথা ভাবতে ভাবতে। তো সেটা তাদের অজান্তেই চলে আসে আর কি। এটা খুব কম মানুষদের ক্ষেত্রে হয় আমাদের লাইফে, যে কোনো মানুষের কথা আমরা ভাবছি এবং তাদের কথা ভেবে আমাদের মুখে একটা হাসি চলে এসেছে। তো কত হাই লেভেল মানে কত পিওর সোল হলে সেই জিনিসটা ঘটতে পারে, সেটা অবভিয়াসলি তোমরা খুব ভালো সোলেরাই দেখছো। এবং আমার প্রত্যেকটা ভিডিও ভালো ভালো সোলেরাই দেখে, এতে কোনো সন্দেহ নেই। কনফিডেন্ট, সাকসেসফুল, ইয়েস, এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদেরকে সাকসেসফুল হিসেবে দেখে এবং তোমাদের প্রচুর কনফিডেন্স রয়েছে, পপুলার, তোমাদেরকে পপুলার হিসেবে দেখে, ফ্যাশনেবল। তো এদের মনে হয় তোমাদের পপুলারিটি যে রয়েছে, তো সেই কারণে হতে পারে যে তোমরা এই পার্সনটাকে কোনো রকম ছেড়ে চলে যাবে, নো ম্যাটার তোমরা বিবাহিতও হতে পারো, বা তোমরা কোনোদিন এদের প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না, যারা ক্রাশের ব্যাপারে ধরেছো তোমাদের, বাট তোমাদের ওপর ক্রাশ খেয়ে রয়েছে এরকম কোনো পার্সনের ওপর ব্যাপারে ধরেছো। তো অবভিয়াসলি এদের ভয় রয়েছে এই সময় কোনো রকম ভাবে যে তোমাকে হারিয়ে ফেলবে, একটা হারানোর ভয় পাচ্ছি তোমাদের এই রিডিং থেকে। ভালোবাসা রয়েছে ভরপুর, কিন্তু হারানোর ভয় রয়েছে সেম টাইমে। অবভিয়াসলি মানে রিলেশনশিপের ক্ষেত্রে, লাভ রিলেশনশিপ বলো বা ম্যারেজের ক্ষেত্রেও হতে পারে। তো এমন একটা জীবনের এমন একটা স্টেজ আসে, মানে রিলেশনশিপের মধ্যে এমন একটা স্টেজ আসে যে সময় মানে একজন অন্যজনকে হারানোর ভয় পায়। তো
সেটা সবসময় যে একই সময় দুজনের ক্ষেত্রে ঘটে তা হয় না। তো মানে হয়তো তুমি আগে ফিল করবে সেই জিনিসটা, তুমি সেই জায়গাতে ভয়টা কাটিয়ে উঠবে, তারপরে সেই পার্সনটা ফিল করবে। মানে যতক্ষণ না গভীরতায় ঢুকছো ভালোবাসার, ততক্ষণ এই ফিলিংসটা আসে না। তো অবভিয়াসলি এই পার্সনটা এখন ভালোবাসার সেই গভীরতাই রয়েছে, যে গভীরতায় আর কি তাদের তোমাকে হারানোর ভয় রয়েছে খুব। ও মাই গড, ভেরি ইম্পর্টেন্ট পার্সন তাদের লাইফে তুমি। বারবার ও মাই গড ওয়ার্ডটা আসছে, আমি জানি না তোমরা হয়তো খুব ইউজ করো বা এই পার্সনটা হয়তো ইউজ করে খুব। তাদের লাইফে কোনো কিছু ভালো ভালো ঘটনা ঘটেছে তোমার জন্য, অ্যান্ড সেটার ক্রেডিট তারা তোমাকে দিতে চায়। তারা হয়তো কোনোদিন বলে উঠতে পারে না তোমাদের, এই যে পার্সনটা যার ব্যাপারে ধরেছো, এই পার্সনটা হয়তো খুব একটা ওপেন না, হয়তো কোনোদিনই তোমাদের ব্যাপারে কোনো তারিফ করেনি, তোমাদের মানে ব্যাপারে কোনো ভালো কথা বলেনি। তো সেরকম টাইপের পার্সন। জাস্টিস কার্ড এগেইন। তোমরা কোনোরকম ভাবে তাদের হয়তো কোনো শত্রু রয়েছে এই পার্সনটার, তাদেরকে জাস্টিস দিয়েছো এবং তাদের লাইফে সবকিছু এন্ড করে দিয়েছো। কিছু একটা কেউ করেছিল তাদের লাইফে, এই পার্সনটা হয়তো খুব একটা ওপেন না, মানে তাদের লাইফে যদি কেউ কিছু করে দিয়ে চলে যায় সেই পার্সনটা কেউ কিছু বলবে না, এবং তারাও মানে কোনো রকম কাউকেও কিছু বলবে না কিছু করার জন্য, বাট ভেতরে ভেতরে সব চেপে রাখে। এরকম টাইপের কোনো পার্সন হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা হয়তো আগবাড়িয়েই তাদের সেই সকল শত্রুদেরকে নিজের শত্রু ভেবে নিয়ে হেল্প করে দাও। নো ম্যাটার এই পার্সনটা যে কেউ হতে পারে, এটা হয়তো তোমাদের কোনো ক্লায়েন্টও হতে পারে যে তোমার কাছে এসেছিল, এবং মানে এই পার্সনটাও খুব ভালো পার্সন, এবং তোমরা দেখেছো যে এত ভালো পার্সন অ্যান্ড তার লাইফে এরকম করছে বা কিছু, সে হয়তো তার শত্রুদের মানে কোনো রকম কিছু মানে করতে চায়নি বা কিছু এরকম না, কিন্তু তোমার হয়তো এরকম কোনো পাওয়ার রয়েছে যে তোমরা যদি একবার বলো যে, মানে শুধু ভগবানের কাছে যদি একবার বলো যে এই পার্সনটার যারা ক্ষতি করছে তারা যাতে ভালো না থাকে, তো সেটাই হয়ে যায়। তো এরকম টাইপের আমি পাচ্ছি ম্যাজিশিয়ান। যেটা বললাম এরকম কিছু তোমরা করেছো, একদম 100% আমি শিওর। ইয়েস, সেই সকল পার্সনদের লাইফ পুরো তুমি উল্টে দিয়েছো। কি করেছো জানি না, বাট পুরো উল্টে দিয়েছো এবং তাদেরকে নতুন একটা বিগিনিং করে দিতে সাহায্য করেছো। ও মাই গড, ভেরি ভেরি গ্রেট এনার্জি। তোমরা খুব লিডার টাইপের পার্সন, মানে খুব বস টাইপের অ্যাটিটিউড তোমাদের রয়েছে, অ্যান্ড তোমরা তাদের যে স্ট্যাগনেন্ট পিরিয়ডটা ছিল তোমাদের, মানে তাদের লাইফে যে মানে থেমেছিল যে জায়গাটা, সেটা রিমুভ করতে হেল্প করেছো তাদের। তারা হয়তো এমন কোনো পার্সন ছিল পাস্টে, মানে এই পার্সনটা কোনো রকম এমন পার্সন ছিল যে কোনো রকম কোনো কিছু একটা কিছু হলে খুব তাড়াতাড়ি আর কি ভেঙে পড়তো, বা সেই জিনিসটা থেকে আবার রিবিল্ড করার ক্ষমতা খুব একটা ছিল না তাদের কাছে। কোনো কিছু মানে রিবিল্ড করতে হলে তাদেরকে সব জায়গাতে পরিস্থিতি ভালো থাকতে হবে। মানে ধরো আমি একটা যদি এক্সাম্পল দিই, যে আমি রান্নাটা তখনই করতে পারবো যদি সমস্ত জিনিস আমার টেবিলে সাজানো থাকে এবং সমস্ত কিছু কেটে কুটে বেটে একদম রেডি থাকে, তারপর যে আমি রান্নাটা করতে পারবো। কিন্তু এরকম হবে না যে কোনো কিছুই রেডি নেই, আমি কড়া চাপিয়ে দেবো, সেটা পারবে না তারা। আমি এটা এক্সাম্পল দিচ্ছি, নো ম্যাটার এটা অনেকেই তোমরা থাকবে যারা পারো না, ওকে আমিও পারি না। তো সেই ক্ষেত্রে তোমার ক্ষেত্রে এরকম ব্যাপার না, এটা যে কোনো সিচুয়েশন হোক না কেন, তুমি মানে তোমার কাছে জিনিসপত্র থাকলেই হলো, তোমরা মানে খুব তাড়াতাড়ির মধ্যে সেই জিনিসটাকে করে নিতে পারবে। বা ধরো কোনো একটা তরকারি হয়তো তুমি রেঁধেছিলে, সেটা ঢালতে গিয়ে পুরোই পড়ে গেল, তো তুমি তারপরেও আবার ওই তরকারিটাই না করতে পারলেও অন্য কিছু তোমরা সেটার জায়গায় মেকআপ দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে মানে করে ফেলতে পারবে, বেশি টাইম লাগবে না, সেই ব্যাপারটা রয়েছে। তো এটা হয়তো তোমাদের কাজের ক্ষেত্রে হতে পারে যে তোমরা যে কোনো কিছু ধরো নষ্ট হয়ে গেল বা কিছু হয়ে গেল, তোমরা সেই জিনিসটা আবার তৈরি করে ফেলতে পারো, এবং সেই যে ভেতরে যে ইনার ব্যাপারটা রয়েছে, ইনার পাওয়ার অ্যান্ড উইল, ইচ্ছা শক্তি যেটা উইল পাওয়ার, সেই জিনিসটা তোমাদের মধ্যে প্রচুর দেখে, এবং এটা তারা লার্ন করেছে তোমাদের থেকে, তোমাদের কাছে তারা অনেক কিছু শিখেছে, বললে কিছু ভুল হবে না, এইসব কলা শিখেছে। এবং এখন যখন তাদের লাইফে কিছু কিছু প্রবলেম হয় বা ডিপ্রেশনের সিচুয়েশন যদি কোনো সময় তাদের চলেও আসে, ডিপ্রেসড হয় না, তারা জানে যে এই সময়টা ডিপ্রেশন রয়েছে, এই সময়টা একটু প্রবলেমে আছি, ঠিক আছে কালকে আবার মানে খুব ফুল স্পিড নিয়ে আবার তৈরি করবো, মানে শুরু করব। তো এই যে জিনিসগুলো বা এরকম টাইপের পাওয়ার প্যাশন তোমার থেকে পেয়েছে, কোন জায়গাতে তারা ভুল করতো বা কিছু, তোমরা হয়তো বারবার তাদেরকে ধরিয়ে দিয়েছো, তোমরা হয়তো বারবার তাদেরকে তাদের জার্নিতে হেল্প করেছো, যে জিনিসটা তারা এখন আর না কোনো সিচুয়েশন কোনো কিছু তাদেরকে ভয় পাওয়াতে পারে না। তো সেই জিনিসটা আর কি তাদের তোমার জন্যই হয়েছে, সেটা তারা কিন্তু 100% বিশ্বাস করে। এবং তোমাদেরকে তারা এটাও পাচ্ছে, তারা বলতে চায় তোমাদেরকে যদি তারা এক্সপ্লেন করতে চায় না, তাদের কাছে শব্দ নেই। তোমাদের যদি কোনো রকম কোনো সময়
কোশ্চেন থাকে এই পার্সনটার কাছে যে তোমরা কেন মানে কোনো তারিফ শুনতে পাও না তাদের কাছ থেকে, কোনো ভালো মানে কথা তোমার নামে বলে না। তো তারা হয়তো অনেক সময় বলবে বা তাদের মনে মনে এটাই বলে যে কি বলবো কিছু খুঁজে পায় না, মানে এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। খুব হাইলি দেখে তোমাদেরকে। এবং তোমরা, আমি রান্নার কথা বললাম, খাওয়ার কথা বললাম, অবভিয়াসলি কোনো কথা এমনি বেরোয় না মুখ দিয়ে। তোমরা যদি রান্না করতে পারো, মানে করো বা কিছু, অনেকে পারবে, অবভিয়াসলি পারো, তো খুব ভালো রান্না করো। ওকে, হতে পারে তোমরা অনেকে থাকবে যারা আমার মতোই, যে একটু হেল্প না করে দিলে সম্ভব হয় না। ওকে, কারণ এরম না যে হেল্প না করে যে তোমরা পারবে না, কিন্তু আমার ব্যাপারটা কি হয়ে যায় যে আমি বিভিন্ন রকম কাজের মধ্যে ব্যস্ত থাকি, সব কিছু, তো ওই সব কিছু একসাথে করতে গেলে অনেক টাইম লেগে যাবে, কারণ আমি ওটা রেগুলার করি না। ওকে, মানে যে জিনিসটা লোকে রেগুলার করে সেই জিনিসটাই আর কি তারা পারে। ওকে, যাই হোক সেরকম ব্যাপার আর কি, যে তারা দেখে যে কোনো রকমভাবে তোমরা রান্না বান্নাও খুব ভালো করতে পারো, বা তোমরা যে টাইপের মানে ফুড হ্যাবিট তোমাদের রয়েছে, যে টাইপের যে খাবারগুলো তোমরা খেতে পছন্দ করো, তাদের হয়তো সেম টাইপের খাবার পছন্দ হয়। ওকে, মানে ফুডের টেস্টটা একই রকম তোমাদের হতে পারে। শেষ যেটা বললাম, তোমাদেরকে যদি কেউ হালকাভাবে নিয়ে নেয়, একদমই না, তোমরা গভীর জলের মাছ। ওকে, যেটা আমি পাচ্ছি, তো তারা খুব ভালোভাবে জানে যে তোমরা অবভিয়াসলি পিওর হার্টের, সবকিছু ঠিক আছে, কিন্তু এরম না যে তোমরা বোকা, তোমরা ইনোসেন্ট হতে পারো, তো কিন্তু তোমাদের ওই সাইডটাও রয়েছে যে কেউ তোমাদের সাথে যদি কিছু খারাপ করে বা কিছু খারাপ বলে, তোমরা খুব ভালোবাসার সহিত কিন্তু অ্যান্সার দাও। অনেক সময় তোমরা অ্যাগ্রেসিভ হয়েও বলো যদি সেখানে দরকার পড়ে, তো সেই হিসেবে কিন্তু তারা দেখে। তো তোমাদের জন্য কিছু চার্ম দেখবো। এই পার্সনটা কোনো রকম মাস্ক পরে থাকে তোমাদের সামনে। মাস্ক মানে আমি খারাপ সেন্সে বলছি না, মানে এটা লুকোই, অ্যাকচুয়ালি তাদের যে ফিলিংসটা রয়েছে সেটা লুকোই। হতে পারে যে তোমরা আজকে যে এই রিডিংটা শুনছো, এবং তাদের যে ব্যবহার পুরো 100% মানে অন্যরকম আর কি, পুরো চেঞ্জ, মানে তারা অন্যরকম আর কি তোমাদের কাছে দেখায় সব কিছু, বাট তোমরা জানো যে তাদের ফিলিংসটা অন্যরকম আর কি, তারা শো করে না। এটা তোমাদের অনেকের কোনো বাচ্চাও হতে পারে যাদের এরকম ফিলিংস রয়েছে, তোমাদের প্রতি খুব ভালো ফিলিংস রয়েছে, শুধু রোম্যান্টিক ইন্টারেস্ট না, যে যারা তোমাকে খুব ভালোবাসে এবং বোঝে। আর অনেকের ক্ষেত্রে তারা কোনো রকম তোমাদের সাথে কোনো বাচ্চা নিতে চায় বা বাচ্চার ব্যাপারে ভাবছে কোনো রকম, বা তোমরা অনেকে ফ্যামিলি প্ল্যানিং করছো তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফের সাথে। তোমাদের ভয়েসটা খুব সুন্দর, তোমরা যদি গান গাও বা তোমরা কোনো রকম যদি ভজন গাও, তো সেগুলো খুব ভালো লাগে তাদের। এঞ্জেল, তোমরা এঞ্জেলিক, তোমাদের এঞ্জেলদের হেল্প রয়েছে, সাথ রয়েছে, সেটা তারা জানে, এবং তোমরাই হয়তো কোনো রকমভাবে তাদেরকে এঞ্জেল নাম্বার দেখা বা এইসব জিনিসে তারা হয়তো আগে বিশ্বাসী ছিল না, তো সেইগুলো তোমাদের জন্য তারা শুরু করতে পেরেছে। তোমাদের কোনো গাড়ির শখ থাকতে পারে বা তাদের কোনো গাড়ির শখ থাকতে পারে, বা তোমাদের সাথে তাদের ঘুরতে যেতে ভালো লাগে, এটাও পাচ্ছি আমি। তোমরা হচ্ছে তাদের গুড লাক চার্ম। তোমরা তাদের হৃদয়টাকে পুরোপুরি মানে চুরি করে নিয়েছো, তাদের কাছে আর নেই তাদের হারটা। তোমরা যদি, তোমাদের এই কার্ডটাও এসেছিল, তোমরা তাদের পুরোপুরি হৃদয়টা একদম বেঁধে রেখেছো, মানে পুরোপুরি চুরি করে নিয়েছো বললে কিছু ভুল হবে না। দেখতেই পাচ্ছ তোমরা, তারা খুব ভয় পায় যে তোমরা যদি কোনো সময় কথা বলো তাদের সাথে, বা কোনো সময় তোমাদের সাথে মানে কোনো কিছু কোনো টপিকে কথা হচ্ছে বা নর্মাল ফোনেও কথা হচ্ছে, তারা কিন্তু ভয় পায় যে তোমরা এই বোধহয় ফোনটা রেখে দেবে, এই বোধহয় ফোনটা রেখে দেবে, এরকম টাইপের ফিলিংস পাচ্ছি আমি। তো এটা তোমাদের কোনো ক্লায়েন্ট যদি হয় বা কোনো কিছু হয়, তো তারা তোমাদের কাছ থেকে না অনেক বেশি কথা বলতে চায়, অনেক বেশি তোমাদের এনার্জিটাকে খুব পছন্দ করে আর কি, খুব ভালোবাসে। এবং এরকম টাইপের কোনো পার্সনই পাচ্ছি, যদি কোনো ক্লায়েন্টও হয়, নো ম্যাটার সেটা যে এজেরও হতে পারে না কেন, তারা তোমাদের কে বোঝে, এবং তারা তোমাদের যে এনার্জিটাকে না মানে নষ্ট করে না, তারা তোমাদের মানে ভ্যালুটা খুব বোঝে এবং তোমাদেরকে খুব ভ্যালু দেয়ও। এবং তারা হয়তো তোমাদেরকে কোনো সময় বলেওছে বা না বলতেও পারে যে তোমাদের মতো পার্সন তারা লাইফে দেখেনি। তো
অবভিয়াসলি তোমরা প্রচুর হেল্প করেছো তাদেরকে কোনোভাবে, তোমাদের অ্যাডভাইস গাইডেন্স ছাড়া তারা আজকে যে জায়গায় আছে সেই জায়গায় থাকা তাদের সম্ভব না, তারা সেটা খুব ভালোভাবে জানে। আর কিছু মেসেজ তোমাদের জন্য একটু দেখে নেব। কেরিয়ারে কোনো রকম ভাবে তাদেরকে হেল্প করেছো তোমরা, এটা কোনো অ্যাডমায়ারারও হতে পারে, তোমাদেরকে কমপ্লিমেন্টস দিতে চাই এই ভিডিওর মাধ্যমে। এদের কোনো রকম ভাবে টাকা পয়সার কোনো প্রবলেম ছিল যেখানে তোমরা এদেরকে কোনোভাবে সাহায্য করেছো, যেটা আমি পাচ্ছি, এবং কোনো রকম জীবনের বড় কোনো চ্যালেঞ্জ ওভারকাম করতে তাদেরকে কোনোভাবে সাহায্য করেছো তোমরা। স্পিরিচুয়াল লাভ পেতে সাহায্য করেছো, স্পিরিচুয়ালি এদেরকে হেল্প করেছো অনেকভাবে, স্পিরিচুয়ালি গ্রো করতে সাহায্য করেছো এদেরকে কোনোভাবে, সেটাও পাচ্ছি আমি। তো এবং এদের কোনোরকমভাবে তোমাদের যে হ্যান্ডস রয়েছে, হ্যান্ডসগুলো খুব পছন্দের, তোমাদের হাত ধরতে এদের ভালো লাগে হতে পারে, বা তোমাদের হ্যান্ডসগুলো পছন্দ হতে পারে। তোমাদের হ্যান্ডস নিয়ে অনেকে অনেক খারাপ কথা বলেছে, বাট এদের কখনোই সেরকম মনে হয়নি, কারণ এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে মানে মন থেকে পছন্দ করে, মন থেকে ভালোবাসে। তোমাদের মানে ভেতরে কি রয়েছে, তোমরা মানে অ্যাজ আ পার্সন কেমন, তোমাদের যে অথেন্টিক সেলফটা সেটা তারা দেখেছে, তারা জানে, তারা বুঝতে পারে। তো সেই কারণে না মানে যখন কোনো মানুষকে আমাদের না অ্যাজ আ পার্সন খুব ভালো লাগে, ভেতর থেকে ভালো লাগে, সেই পার্সনটার আমাদের সব কিছু ভালো লাগে, এটা হচ্ছে সত্যি কথা। সেই পার্সনটার ব্যাপারে কোনো জাজমেন্ট আসে না এরকম যে হ্যাঁ এ কালো, এটা বাজে ওটা বাজে, এরকম আসে না, কারণ সেই পার্সনটা ভেতর থেকে ভালো, তার ব্যাপারে ওরকম ভাবা যায়ই না, এটা হচ্ছে ব্যাপার। তো সেই জিনিসটা কিন্তু এই পার্সনটা তোমাদের ব্যাপারে ফিল করে, ভাবে। তো এটাই পাচ্ছি আমি পাইল নাম্বার 4 তোমাদের থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।